গল্প নিঃশ্বাস। লেখক মুহাম্মদ আসাদ। একটা কাজের মেয়েকে বিয়ে করতে হবে কখনো ভাবিনি আমি। করলেই বা কি, আমি তো একজন ধর্ষক। হ্যাঁ, আমি ধর্ষক, একটা অবলা মেয়েকে ধর্ষণ করেছি আমি। এরকম কুচি মেয়েকে দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি আমি। গ্রামের মেয়ে নিশাত। বাবা মা মারা যাবার পর আমার আব্বু আম্মু নিশাত নামের মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে আসে। প্রায় 4 বছর আমাদের বাড়িতে আছে মেয়েটা। নিশাত কখনো ভাবিনি আমি এমনটা করতে পারি। 18 বছরের মেয়ে নিশাত। 3 দিন আগের ঘটনা, নিশাত আমার রুমে এসেছিল ইংরেজি শেখার জন্য। নিশাতের অনেক ইচ্ছে ইংরেজি শিখবে, তাই আমার কাছে আসতো। আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। জোর করে মেয়েটাকে ধর্ষণ করেছি। মেয়েটা আমাকে অনেক সম্মান করত। আমি যখন মেয়েটাকে বিছানায় শুয়ে কুকুরের মতো অত্যাচার করছিলাম, মেয়েটা তখন কাটা মুরগির মতো ছটপট করছিল। মেয়েটার কান্না আমার কানে আসেনি তখন। নিশাত বারবার বলছিল আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমার অনেক কষ্ট হচ্ছে। মেয়েটা আমাকে ছাদিক ভাইয়া বলে ডাকতো। সেই আমি এটা করতে পারলাম। নিজের প্রতি ঘৃণা হচ্ছে আমার। মেয়েটার থেকে আমি গুনে গুনে 8 বছরের বড়। আমার নাম ছাদিক, 26 বছরের ছেলে আমি। বাবার কোম্পানি দেখাশোনা করি। বাবা মা জানতে পেরে যায় নিশাতের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছি আমি। তাই বাবা মা আমাদের বিয়ে দিয়ে দেন। কিছু বলতে পারি নাই আমি, কারণ অনেক অন্যায় করেছি মেয়েটার প্রতি আমি। বাসর ঘরে বসে আছে নিশাত, আমি বাইরে দাঁড়িয়ে। রুমের মধ্যে কিভাবে ঢুকবো কিছু বুঝতে পারছি না। নিজের কাছেই নিজেকে ছোট মনে হচ্ছে। একটা কাজের মেয়েকে বিয়ে করেছি আমি, নিজের ভুলের কারণে। নিশাত লাল বেনারসি শাড়ি পরে বসে আছে বাসর ঘরে। চোখে অনেকটাই ঘুম। কোনোদিন এত দামি শাড়ি পরে নাই মেয়েটা। কিছুক্ষণ পর দরজাটা খোলার আওয়াজ পেয়ে চুপসে যায় মেয়েটা, মাথাটা নিচু করে বসে আছে। রাস্তার ভিখারি ছেলের সঙ্গে বিয়ে হলে নিজেকে ভাগ্যবান মনে করতাম, এরকম একটা কুকুরের সঙ্গে বিয়ে না হয়ে। মনের মধ্যে ঘৃণা নিয়ে বসে আছে নিশাত। ছাদিক রুমে এসে ভেতর থেকে দরজাটা লেগে দেয়। মেয়েটা অনেক ভয় পেয়ে যায়, আবার সেই কুকুরের মতো নিয়ন্ত্রণ করবে না তো ছাদিক। মাথার ঘুমটা দিয়ে বসে আছে নিশাত। ছাদিক নিশাতের পার্শ্বে বসলে নিশাত কিছুটা সরে যায়। ছাদিক যখন নিশাতের ঘুমটা একটু তোলার চেষ্টা করে, মেয়েটা তখন হাতটা সরিয়ে নেয়। ছাদিক এবার একটু রেগে ঘুমটা তুলে নেয়। নিশাতের মায়াবী মুখটার দিকে তাকিয়ে আছে। নিশাতের থুতনিটা ছুঁয়ে বলে, বাহ, অনেক সুন্দর লাগছে তোকে। নিশ্চুপ। কিরে, এখনো রাগ করে আছিস? এই 3 দিন ধরে নিশাত ছাদিকের সঙ্গে কথা বলেনি। কথা বলবে বা কি করে? একটা মানুষ রূপী কুকুরের সঙ্গে তো আর কথা বলা যায় না। ছাদিক নিশাতের সঙ্গে আগে থেকে তুই করে কথা বলতো। ছাদিক নিশাতের ভয়টা কাটিয়ে দেওয়ার জন্য সহজভাবে কথা বলতে থাকে। নিশাত কাঁপাক্পা কণ্ঠে বলে, প্লিজ আমাকে ছোবেন না আপনি। ছাদিক নিশাতের মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, কেন? আপনি খুব খারাপ, তাই? হু। নিশাত, তুই আমাকে খুব ভালো করে চিনিস। দেখ, সেদিন আমি অনেক ভুল করেছি, সেটা আমি জানি। তুই বলতো এই 4 বছরে কোনোদিন তোকে আমি খারাপ নজরে দেখেছি? সেদিন কি যে হলো আমার, ক্ষমা করে দে প্লিজ। নিশাত কিছুক্ষণ চুপ থেকে চিৎকার দিয়ে বলে, ক্ষমা চাইছেন কেন আপনি? আমি তো খেলার পুতুল, তাই না? একজন আমাকে ধর্ষণ করেছে আর তাকেই বিয়ে করতে হয়েছে আমাকে। আপনার মতো কুলাঙ্গার ছেলের তো ফাঁসি হওয়ার উচিত। ছাদিক নিশাতের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে রুমের বাইরে চলে যায়। নিশাত মনে মনে ভাবে, কুকুর ঘর থেকে বের হয়েছে, এটাই অনেক। কিছুক্ষণ পর রুমের মধ্যে একটা মোটা দড়ি নিয়ে আসে ছাদিক। রুমে এসে দরজাটার ভেতর থেকে লেগে দেয়। নিশাত ছাদিকের হাতে দড়ি দেখে ভয় পেয়ে যায়। দড়ি দিয়ে আমাকে মেরে ফেলবে না তো? নিশাত কান্না কণ্ঠ বলে,
আপনি দড়ি এনেছেন কেন? আমাকে মেরে ফেলতে চান তাই না? হ্যাঁ, তোমাকে মেরে ফেলতে চাই আমি। ছাদিক সাজানো বাসর ঘরে খাটে উঠে দাঁড়িয়ে আছে। নিশাত মাথা নিচু করে বসে আছে। নিশাত মনে মনে বলছে আজকে আমার শেষ দিন, আর মনে হয় পৃথিবীর মুখ দেখব না। ছাদিক ফ্যানে দড়িটা ঝুলিয়ে বলে, নিশাত দেখো আমার দিকে। নিশাত ভয়ে ভয়ে ছাদিকের দিকে তাকায়। দেখে ছেলেটা নিজের গলায় ফাঁসি দিয়েছে। নিশাত কাঁপা কাঁপা কণ্ঠে বলে, এই আপনি কি করছেনটা কি মরা যাবেন তো? হুম, তাই চাই। আর বাচ্চা চাই না আমি। ও আচ্ছা। নিশাত একটা কাজ করবে। জি বলুন। আমার পায়ের কাছে টুলটা আছে না, সেটা সরিয়ে দেও। আচ্ছা ঠিক আছে। ছাদিক গলায় ফাঁসি দিয়েছে আর বলছে টুলটা সরিয়ে দিতে। ছাদিক ভেবেছিল টুলটা সরিয়ে দিতে বললে হয়তো নিশাত আমাকে জড়িয়ে ধরবে আর গলা থেকে ফাঁসিটা খুলে দিবে। তবে তা না, নিশাত চায় ছাদিক যেন মারা যায়। ছাদিক আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহ আমাকে ক্ষমা করে দিও, তোমার কাছে যাচ্ছি আমি। নিচ থেকে কান্নার শব্দ পাচ্ছে ছাদিক। আরে নিশাত, তুই কান্না করছিস কেন? আচ্ছা, আপনি কি মরে যাবেন? ছাদিক মাথা চুলকিয়ে বলে, হ্যাঁ। আচ্ছা, ফ্যানটা যদি খুলে পড়ে যায় তাহলে আপনার সঙ্গে আমিও তো শেষ। ছাদিক কান্না কণ্ঠ বলে, নিশাত, তোর উপর অনেক অন্যায় করেছি রে, ক্ষমা করে দিস। ভয় পাস না, টুলটা সরিয়ে এখান থেকে দৌড়ে পালাবি ওকে। আচ্ছা ঠিক আছে। এই মেয়ে কি সত্যি খুশি হবে আমি মারা গেলে? আচ্ছা তাহলে ঠিক আছে, আমি মরে যাব, চলে যাব ওই কবরে। আল্লাহ ক্ষমা করে দিও আমায়। ছাদিক চোখ বন্ধ করে নেয়। নিশাতের উদ্দেশ্য করে বলে, নিশাত, আমি 3 যখন বলবো তখন টুলটা সরিয়ে দিবি ওকে। নিশ্চুপ। ছাদিক যখন 3 বলে নিশাত তখন ছেলেটার গলা থেকে দাড়িটা খুলে নেয়। ছাদিকের গালে 3টা থাপ্পড় দিয়ে জড়িয়ে ধরে। ছাদিক ভাবাচাকা খেয়ে যায়। নিশাত কান্না কণ্ঠে বলে, আপনি মরে গেলে আমি কাকে নিয়ে বাঁচব শুনি? কি বলছো এইসব নিশাত? হুম, যা শুনছেন ঠিক শুনেছেন। আপনাকে আমি সেই 4 বছর থেকেই ভালোবাসি, তবে কখনো বলতে পারিনি। কাজের মেয়ের হয়ে কিভাবে ভালোবাসার কথাটা বলি বলেন? আর কোনোদিন বলতেও পারতাম না ভালোবাসি, খুব ভালোবাসি। নিশ্চুপ। আমার কষ্ট হয়েছিল অনেক আপনি যখন আমার সঙ্গে খারাপ আচরণ করেছিলেন। আপনার প্রতি যেই ভালোবাসাটা ছিল আমার সম্পূর্ণ ঘৃণায় পরিণত হয়েছিল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল আপনি যখন আমাকে কষ্ট দিচ্ছিলেন। আমার শরীরের থেকে মনে কতটা আঘাত পেয়েছিল কখনো বুঝবেন না আপনি। নিশ্চুপ। এই আমার দিকে তাকান। হুম বলো। এটা কি করতে যাচ্ছিলেন হুম? তুই তো বললি আমার মতো একটা কুকুরের ফাঁসি হওয়া উচিত, তাই বলে মরে যাবেন। বাসর ঘরেই আমাকে বিধবা করতে চান। নিশ্চুপ। নিশাত টুল আর দড়িটা খাটের নিচে রেখে দেয়। ছাদিক সেই আগের মতো বাসর খাটে দাঁড়িয়ে আছে। খাটে বসে বলে, নিশাত, এই শুনুন, আমার অনেক ঘুম পাচ্ছে। খাটে ঘুমিয়ে পড়ুন। আমি মেঝেতে ঘুমোতে গেলাম। ছাদিক নিশাতের হাত ধরে খাটে বসে দিয়ে বলে, মানে কি? কি আবার মানে? আমি আপনাদের বাসার কাজের মেয়ে। খাটে শুয়ে থাকলে খারাপ দেখাবে। ও আচ্ছা। জি হ্যাঁ। আচ্ছা, তুমি এত সুন্দর কেন বলতো? থাক, আর বলতে হবে না আপনাকে। তুই করে বলতেন সেটাই ঠিক আছে। তুমি করে বলতে হবে না। আরে পাগলি মেয়ে, তুমি আমার বউ বুঝলে খাটে শুবে এখন। না, দরকার নেই। আপনি আমাকে কষ্ট দিবেন তাই? হু তাই। আর তাছাড়া আপনার মতো ধর্ষকের সঙ্গে থাকতে চাই না আমি। নিশ্চুপ। নিশাত যখন ধর্ষক বলে তখন কেন জানি ছাদিকে বুকে অনেক কষ্ট হয়। নিজের প্রতি অনেক ঘৃণা জমিয়ে যায়।
এটা ঠিক যে ছাদিকেই বিয়ে করতে চেয়েছিল না, শুধু একটাই কারণ নিশাত তাদের বাড়ির কাজের মেয়ে। তবে নিশাত দেখতে যথেষ্ট সুন্দরী। নিশাত মেঝেতে বিছানা করে শুয়ে পড়েছে। ছাদিক খাটে ঘুমোতে বললে নিশাত না করেছে। সম্পূর্ণ খাট ফুল দিয়ে সাজানো, এখানে দুজনে বাসর করবে তা না, দুজনে দুই জায়গায় শুয়ে আছে। ছাদিক কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে আছে। কিছুই ভালো লাগছে না। দূর রাত 2টা। নিশাত ঘুমের মাঝে মগ্ন। ছাদিকের তখনও ঘুম আসেনি, ফোনের মধ্যে ডুবে আছে ছেলেটা। কিছুক্ষণ পর ছাদিক খাট থেকে নেমে নিশাতের পার্শ্বে বসে পা জোগড়া করে কোলে তুলে নেয়। নিশাত ঘুমের মাঝে মিটিমিটি চোখে ছাদিকের দিকে তাকিয়ে আছে। খাটে শুয়ে দিয়ে কপালে চুমু এঁকে দেয় ছাদিক নিশাতের কপালে। অনেক সকালে ঘুম থেকে উঠে নিশাত। ছাদিক নিশাতের বুকে মাথা দিয়ে শুয়ে আছে। মুচকি হেসে উঠে মেয়েটা। ছেলেটা মাঝরাতে আমাকে কোলে তুলে খাটে শুয়ে দিয়েছে। পাগল একটা। নিশাত ছাদিকের মুখের দিকে তাকিয়ে ডেকে ওঠে, এই যে শুনছেন? উহু, আমাকে ছেড়ে দিন প্লিজ, সকালের নাস্তা তৈরি করতে হবে তো। ছাদিক ঘুমের মাঝে মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, আজকে তোমাকে নাস্তা তৈরি করতে হবে না। নিশাত মিষ্টি হেসে বলে, তাই? তাই। সকালের নাস্তা তৈরি না করলে খাবে কি শুনি? ছাদিক নিশাতের ঠোঁটে চুমু দিয়ে বলে, ভাবি আছে তো, ভাবি সকালের নাস্তা তৈরি করবে। আর তাছাড়া কালকে তো আমাদের বাসর রাত ছিল, তাই না? আজকে তোমাকে নাস্তা তৈরি করতে হবে না। উহু না। কি না হুম, তুমি শুয়ে থাকো। সারাদিন কাজ করো তুমি। এত কাজ কিভাবে করো তুমি বলো তো? নিশাত ছাদিকের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কাজের মেয়ে আমি, কাজ না করলে খাবো কি শুনি? পেটে তো কিছু দিতে হবে, তাই না? ছাদিক নিশাতের ঠোঁটে একটা আঙুল দিয়ে বলে, এই তুমি কাল থেকে কাজের মেয়ে বলছো কেন বলো তো? তুমি আমার বউ, এটাই এখন বড় পরিচয় তোমার। নিশ্চুপ। আমার ঘুম পাচ্ছে, গান শোনাও। আমি গান তো পড়ি না। পাগলি একটা। নিশাতের বুকে মাথা দিয়ে শুয়ে আছে ছাদিক। আর নিশাত ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সকাল 8:02 ভাবি রুমে আসে দুজনকে ডাকতে সকালে নাস্তা করার জন্য। ছাদিক আর নিশাত দুজনে ফ্রেশ হয়ে টেবিলে যায় সকালে নাস্তা করার জন্য। আব্বু আম্মু ভাইয়া সকলে বসে আছে টেবিলে। আর মুচকি মুচকি হেসে যাচ্ছে। তিন্নি ভাবি মুচকি হেসে বলে, তাহলে তো বাড়ির কাজের মেয়ে, বাড়ির বউ হয়ে গেল। নিশাতের হাসি খুশি মুখটা চুপসে যায় ভাবির কথা শুনে। ছাদিক ভাবির দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, ভাবি তুমি এমন করে বললে কেন বলতো? নিশাত কাজের মেয়ে ছিল, তবে এখন তো আর না। নিশাতের এখন বড় পরিচয়, সে আমার স্ত্রী। বাবারে বাবা, ছাদিক ভালোই তো কথা বলতে শিখেছিস। নিজে তো একজন ধর্ষক তুই। ছাদিকের আম্মু বলে, বৌমা তুমি কি বলছো এইসব? তোমার মাথায় কি কোন বুদ্ধি নেই? কেন মা, ঠিকই তো বলেছি। ছাদিক সকালে নাস্তা না খেয়ে খাবার টেবিল থেকে উঠে রুমে চলে আসে। মনটা আবার খারাপ হয়ে যায় ছেলেটার। টেবিলে বসে ফোন টিপছে ছাদিক। কিছুক্ষণ পর নিশাত রুমের মধ্যে সকালে নাস্তাগুলো নিয়ে আসে। এই যে খাবার টেবিল থেকে রুমে আসলেন কেন? ছাদিক নিশাতের দিকে তাকিয়ে বলে, শুনলে না ভাবি আমাকে কি বলল? আমি নাকি ধর্ষক? হ্যাঁ ঠিকই তো, আমি একজন ধর্ষক। নিশাত ছাদিকের মুখের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, এত রাগ কিসের হুম? খাবার নিয়ে এসেছি, খেয়ে নেন। আমার খিদে নেই। আচ্ছা বাবা, আমি খাইয়ে দিচ্ছি। তাহলে খাবে তো? আচ্ছা ঠিক আছে, খাইয়ে দেও আমাকে, তাহলে খাবো। পাগল একটা। নিশাত কোথায় তুমি? অফিসে চলে যাচ্ছি আমি। নিশাত দৌড়ে রুমে আসে, সে বলে, ভালোভাবে যাবেন কেমন? আচ্ছা ঠিক আছে।
ওকে তাহলে যান, রাতে এসে অনেক আদর করবো তোমায়। না। কি না হুম? আপনি অনেক খারাপ, আমাকে কষ্ট দেন। তাই? হুম তাই। আচ্ছা তাহলে আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে যান। সাদিক নিশাতের কপালে ছোট করে চুমু এঁকে দেয়। বলি, ভয় পেও না, রাত 8টার সময় চলে আসবো আমি। নিশাত মুখটা পাকিয়ে বলে, এই কি বললেন, আমি ভয় পাই তাই না? এই 4 বছরে ভয় পেয়ে কখনো কি এসেছি আপনার কাছে আমি? হুম তাই তো। আচ্ছা আপনি অফিসে যান, অনেক কাজ পড়ে আছে আমার। কি এত কাজ কিসের হুম? নতুন কাজের লোক নিয়েছি, তোমাকে কাজ করতে হবে না। তা বললে কি হয় বলুন, আমি তো আপনাদের বাসার কাজের মেয়ে। এখন আপনার বউ হয়েছি, এটাই আমার জন্য অনেক। আর তাছাড়া নতুন কাজের লোকটা তো আসেনি। হ্যাঁ কাল থেকে আসবে বলেছে। হ্যাঁ তাকে বলুন আসতে হবে না। কেন? আমি তো আছি তাই না? সাদিক নিশাতের দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। নিশাত একটু ভয় পেয়ে বলে, এই এভাবে কি দেখছেন? তোমাকে দেখছি। তোমার তো সাহস দিন দিন বেড়েই যাচ্ছে। আমার মুখের উপর কথা বলো তুমি। নিশাত এবার মাথাটা নিচু করে নেয়। এই আবার মাথা নিচু করলে কেন? আমি তো কাজের মেয়ে তাই না? সাদিক একটা ধমক দেয়। নিশাত ভয় পেয়ে মাথাটা নিচু করে নেয়। এই তোমাকে বলেছি না, নিজেকে কখনো কাজের মেয়ে বলবে না তুমি। কেন? ভুল থাক তুমি, আমার ভালো লাগে না দূর। কাজের মেয়েকে বউ বানিয়ে সত্যি ভুল করেছি আমি। আমার সাথে তোমার যায় না। সাদিক কথাগুলো বলে রুম থেকে চলে যায়। নিশাত মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। ঠিকই তো, আমি কাজের মেয়ে, আমার সঙ্গে তার যাবে কি করে? নিশাতের চোখ দিয়ে অঝরে বৃষ্টি ঝরতে থাকে। দুপুরের ভাত তরকারি রান্না করছে নিশাত। আজকে মনটা অনেক খারাপ। তিন্নি ভাবি রান্নাঘরে এসে বলে, কিরে নিশাত কি রান্না করছিস? এই তো ভাবি, কালকের কিছু গরুর মাংস ছিল, সেগুলো রান্না করছি আলু দিয়ে। হ্যাঁ ভালোই করেছিস, তুই আছিস সেই বাড়িতে তাই আমাকে কিছু করতে হয় না। সাদিক ভালোই করেছে কাজের মেয়েকে বিয়ে করে। আচ্ছা একটা কথা বলি তোকে। নিশাত মাথাটা নিচু করে বলে, জি ভাবি বলেন। আমি খারাপ হতে পারি, তবে সত্যি কথা বলতে ভালোবাসি। শোন বাবা মা সাদিকের বিয়ে ঠিক করেছে। কি বলছেন এইসব ভাবি? হ্যাঁ ঠিকই বলেছি। সাদিকের উপর থেকে যেন ধর্ষকের চিহ্নটা মুছে যায়। তাই তোর সঙ্গে সাদিকের বিয়ে দিয়েছে বাবা মা। সবকিছুই প্ল্যান ছিল। কি বলছেন ভাবি এইসব? হ্যাঁ ঠিকই বলছি। আর শোন, এই ব্যাপারে সাদিক কিছুই জানে না। ভাবি কি বলছেন এইসব? বাবা মা এইসব বলেছে। হ্যাঁ বাবা মা এইসব বলেছে। নিশাত দৌড়ে শাশুড়ির ঘরে যায়। দরজার কাছে যাবার পর বলে, মা। হ্যাঁ নিশাত কিছু বলবি? নিশাত মাথাটা নিচু করে বলে, আচ্ছা মা আপনি কি বিয়ে ঠিক করেছেন? কার বিয়ে ঠিক করেছে নিশাত? ওনার। সাদিকের কথা বলছিস? হু। হ্যাঁ সাদিকের বিয়ে ঠিক করেছি, বড় লোকের মেয়ের সঙ্গে। কি সব বলছেন মা আপনি? আরে তুই এত চিন্তিত হচ্ছিস কেন? কাজের মেয়ে হয়েও কি বেশি স্বপ্ন দেখছিস নাকি? শোন, তুই কাজের মেয়ে ছিলিস আর এখনো আছিস। নিশাত রুম থেকে বের হয়ে চলে যায়। চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরে যাচ্ছে। ঠিকই তো, আমি কাজের মেয়ে। আমার স্বপ্ন দেখা মানায় না। একটু বেশি স্বপ্ন দেখেছিলাম আমি। আমি তো খেলার পতল, যে কেউ আমাকে নাচাবে। চোখের জল মুছতে মুছতে রান্নাঘরে যায় নিশাত। তিন্নি ভাবি নিশাতের চোখের জল দেখে বলে,
আরে নিশাত, তুই কান্না করছিস কেন? নিশ্চুপ। আমি জানি তুই কেন কান্না করছিস। শোন, বাবা মা যাই বলুক, ছাদিক কিন্তু ব্যাপারটা জানে না। ছাদিক চাইলে বিয়েটা ভেঙে দিতে পারে। আর ছাদিক যদি তোকে নিয়ে খুশি থাকে, তাহলে বাবা মা ছাদিকে বিয়ে দেবে কেন? রাতের ভাত তরকারি রান্না করে রুমের মধ্যে বসে আছে নিশাত। শরীরটা অনেক ক্লান্ত। কিছুক্ষণ পর ছাদিক বাসায় আসে। রুমের মধ্যে আসার পর দেখে নিশাত বিছানায় শুয়ে আছে। ছাদিক অফিস থেকে ফিরে এসেছে অনেকটাই ক্লান্ত হয়ে। অফিসে আজকাল ঝামেলা চলছে। নিশাত চোখ মেলে দেখে ছাদিক দাঁড়িয়ে আছে। তাই জিজ্ঞেস করে, আপনি কখন আসলেন? এই তো আরেকটু আগে। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? ছাদিক নিশাতের পার্শ্বে বসে বলে, আমার শরীরটা অনেক ক্লান্ত হয়ে আছে, গোসল করতে হবে। তাহলে গোসল করে আসেন। আমি রুমের মধ্যে ভাত নিয়ে আসছি। আচ্ছা, নিয়ে এসো। আব্বু আম্মু ভাবি ভাত খাইছে? খাইছে তো। আচ্ছা, একটা কথা বলি। বলো। আচ্ছা, আপনি আমাকে বউ মনে করেন? এটা কেমন প্রশ্ন নিশাত? বলুন না। মনে করি। আচ্ছা, বাবা মা যদি বিয়ে দিয়ে দিতে চায় আপনার, তাহলে কি বিয়ে করবেন? কি বলছো নিশাত, বাবা মা আমার বিয়ে দিতে যাবে কেন? বাবা মা আপনার বিয়ে ঠিক করেছে। বাবা মা আপনার বিয়ে ঠিক করেছে কথাটা বলার সঙ্গে সঙ্গে নিশাতের গালে পর পর 3টা থাপ্পড় বসিয়ে দেয় ছাদিক। নিশাত গালে হাত দিয়ে মাথাটা নিচু করে বসে আছে। ছাদিক রেগে দাঁত কটমট করে বলে, কি বলছিস তুই? বাবা মা আমার বিয়ে ঠিক করেছে, এই ছিল তোর মনে? তুই বাবা মাকে এতটা খারাপ ভাবিস? হ্যাঁ, বাবা মা যদি আমার বিয়ে ঠিক করে তাহলে সমস্যা কোথায় তোর? বাবা মা যার সঙ্গে বিয়ে ঠিক করেছে তাকে বিয়ে করব আমি। তুই কি ভেবেছিলিস তোকে নিয়ে সারা জীবন কেটে দিব আমি? তোর মতো একটা কাজের মেয়ের সঙ্গে? কথাগুলো বলে গোসল করতে যায় ছাদিক। মন থেকে কথাগুলো বলেনি বলা যায়। এমনিতেই অফিসে কাজকর্ম নিয়ে অনেক চিন্তিত ছেলেটা, তার মধ্যে এইসব কথাবার্তা। তাই রেগে কথাগুলো বলে। নিশাত বিছানায় বসে কান্না করছে। ঠিকই তো, আমি কাজের মেয়ে, আমার কিসের স্বপ্ন? নিশাত রান্নাঘর থেকে ভাত তরকারি রুমে নিয়ে আসে, টেবিলে রেখে দেয়। তারপর রুমের বাইরে চলে যায়। ছাদিক গোসল করে আসে। রাতটা সম্পূর্ণভাবে কমে গেছে। রুমে মেয়েটাকে না পেয়ে ছাদিক নিশাত নিশাত বলে ডাক দেয়। নিশাত দৌড়ে রুমে আসে। মনের মধ্যে ভয় আর কষ্ট জমে আছে মেয়েটার। ছাদিক বুঝতে পারে নিশাতের মন খারাপ, তাই মিষ্টি কণ্ঠে বলে, নিশাত, হু মন খারাপ? না। আচ্ছা, ভাত খেয়েছিস? না। তাহলে টেবিলে ভাত রেখে কোথায় গিয়েছিলিস? এই তো পার্শ্বের রুমে। ও আচ্ছা, ভাবির কাছে। হু। নিশাত ভাত তরকারির বাটিগুলো মেঝেতে সাজিয়ে রাখে। মেয়েটা চোখ মুছতে মুছতে ছাদিকের প্লেটে ভাত দিচ্ছে। ছাদিক বুঝতে পারে নিশাত কান্না করছে। কিরে, কান্না করছিস কেন? কই না তো। আমার চোখকে ফাঁকি দিতে চাইছিস? নিশ্চুপ। ছাদিক একটু ভাত মুখে দিয়ে নিশাতের চোখের দিকে তাকায়। মেয়েটা মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে। নিশাত নিজের মধ্যে ফিরে আসলে চোখের কোণায় আসা জলটুকু মুছে নেয়। ছাদিক মুচকি হেসে বলে, এই নিশাত, ভাত খাবি কখন? আপনি আগে খেয়ে নেন, তারপর। আচ্ছা। হু। আচ্ছা, আমার কাছে একটু এগিয়ে আসবি? কেন? আসতে বলছি তো। নিশাত ছাদিকের কথা মতো পার্শ্বে বসে। ছাদিক বলে, মুখটা একটু খুলতো। নিশাত কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কেন? আমি বলছি তাই। হু। ছাদিক নিশাতের মুখে এক লোকমা ভাত তুলে দেয়। নিশাত চোখে জল মুছে ভাতগুলো খেতে থাকে। ছাদিক মিষ্টি হেসে নিশাতের মুখের দিকে তাকিয়ে আছে।
নিশাত তখন কষ্ট পেয়েছিস তাই না? নিশ্চুপ। অফিসে কত কাজকর্ম করতে হয় আমাকে, জানিস তো। তবে এমন কথা বলিস কেন? নিশ্চুপ। তখন মাথা গরম ছিল, তাই এত খারাপ কথা শুনিয়েছি তোকে, সরি। নিশ্চুপ। সাদিক নিশাতের মুখে ভাত তুলে দেয়। নিশাত কান্না করছে আর ভাতগুলো খেয়ে নিচ্ছে। নিশাত কান্না করে বলে, আপনি আমাকে খাইয়ে দিচ্ছেন, আপনি ভাত খাবেন না? তুমি আগে খেয়ে নেও তারপর। সাদিক নিশাতের মুখে ভাত তুলে দিচ্ছে, আর নিশাত কান্না করে ভাতগুলো খেয়ে নিচ্ছে। ভাত খাওয়া শেষ হলে নিশাতের মুখে লেগে থাকা তরকারি মুছে দেয় সাদিক। দুজনের ভাত খাওয়া শেষে সাদিক নিশাতের হাত ধরে আব্বু আম্মুর রুমে নিয়ে যায়। আব্বু আম্মু তখন ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। রাত প্রায় 11টা বেজে গেছে। বুড়ো বুড়ি দুইজন এই সময়ে ঘুমিয়ে যায়। সাদিক আর নিশাত দুজনকে দেখে আব্বু বলে, আরে সাদিক, তুই এখানে? তোর সঙ্গে নিশাত আছে দেখছি। হ্যাঁ আব্বু। তা কিসের জন্য এসেছো তোমরা? আব্বু আম্মু, তোমরা নাকি আমার বিয়ে ঠিক করেছো। আম্মু মিশ্রি হেসে বলে, হ্যাঁ ঠিক শুনেছিস, তোর বিয়ে ঠিক করেছি আমরা। আম্মু, কিসব বলছো তুমি? তোমরা আমার বিয়ে দিবে মানে? আমার তো বিয়ে হয়েছে। কেন, তুই কাজের মেয়ের সঙ্গে থাকতে চাস নাকি সারা জীবন? হ্যাঁ আম্মু, আমি এই কাজের মেয়েটার সঙ্গেই থাকতে চাই সারা জীবন। আম্মু চোখ বড় বড় করে বলে, আমি যার সঙ্গে বিয়ে ঠিক করেছি তাকে বিয়ে করবি, তুই বেশি কথা বলবি না একদম। সাদিক চিৎকার দিয়ে বলে, আম্মু, আমি এই বিয়ে করতে পারবো না। তাহলে বাড়ি থেকে বের হয়ে যা তুই। কি বলছো আম্মু? আমাকে তুমি বাড়ি থেকে বের হয়ে যেতে বলছো? হ্যাঁ, তোকে আমি বাড়ি থেকে বের হয়ে যেতে বলছি। তুই যদি কাজের মেয়েকে নিয়ে থাকতে চাস তাহলে এই বাড়ি থেকে চলে যা। সাদিকের আব্বু বলে, আরে তুমি এইসব কি বলছো? ছেলেটাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলছো কেন? ছেলেটা যদি নিশাতের সঙ্গে ভালো থাকে তাহলে থাক না। তুমি এমন করছো কেন? আম্মু বড় বড় চোখে রেগে বলে, তোমার জন্য এমন হয়েছে ছেলেটা, না হলে কি কাজের মেয়ের সঙ্গে বিয়ে দিতে হয়? আব্বু, নিশাত সাদিক দুজনকে বলে, নিশাত মা, তুমি আর সাদিক দুজনের রুম থেকে যাও, অনেক রাত হয়ে গেছে। সাদিক নিজের রুমে চলে আসে। তার সঙ্গে নিশাত মাথা নিচু করে রুমে আসে। রুমের মধ্যে আসলে দরজাটা ভিতর থেকে লেগে দেয় সাদিক। নিশাত ভয় পেয়ে যায়। নিশাতের পার্শ্বে দাঁড়িয়ে আছে সাদিক। নিশাত মাথাটা নিচু করে আছে। সাদিক নিশাতের ঠোঁটে বুড়ো আঙুল দিয়ে মিশ্রি হেসে বলে, ভয় পেও না, আমি কাউকে বিয়ে করব না। আম্মুর একটু বয়স হয়েছে তাই এমন একটু চিন্তা করছে। হু, কি হয়েছে তোমার, কান্না করছো কেন? কই কান্না করছি। সাদিক নিশাতের থুতনিটায় হাত দেয়। সাদিকের চোখের দিকে তাকিয়ে আছে মেয়েটা। চোখ দিয়ে অঝরে বৃষ্টি ঝরে যাচ্ছে। নিশাতের চোখে জলটুকু মুছে দেয় সাদিক। আচ্ছা নিশাত, একটা কথা বলি। জি বলেন। তুমি এতটা কান্না করতে পারো কিভাবে? নিশাত এবার নিজের মাথাটা নিচু করে নেয়। কিভাবে এতটা কান্না করো? আমাকে একটু শিখিয়ে দিবে প্লিজ। নিশাত এবার ফিক করে হেসে দেয় ছেলেটার কথা শুনে। কান্না কিভাবে করতে হয় এটা নাকি শিখাতে হবে? নিশাতের মুখে হাসি দেখে সাদিকও হেসে দেয়। নিশাত দৌড়ে জানালার পাশে দাঁড়ায়, সাদিক নিশাতের পিছু পিছু যায়। নিশাতের কোমর জড়িয়ে ধরে পিছন থেকে, হাড়ে নাক ঘষতে থেকে। এই আপনি কি করছেন হুম? কি আবার করছি, আমার বউটাকে আদর করছি। উহু না। কি না হুম? সাদিক নিশাতের কোমর জড়িয়ে নিজের দিকে ঘুরিয়ে নেয়। নিশাতের হাত সাদিকের বুকে লেগে আছে আল ছোঁয়ায়। নিশাতের চোখের দিকে তাকিয়ে আছে সাদিক। মেয়েটা লজ্জায় মুখটা লাল করে দিয়েছে। কি দেখেন এভাবে হুম? তোমাকে দেখি।
এই দেখা কখনো শেষ হবে না। এই দেখায় কোন নোংরামি নেই। এই দেখা সম্পূর্ণ পবিত্র। আমার নিশাত রানী ভালোবাসি, তোমায় অনেক ভালোবাসি। অনেক সকালে ঘুম থেকে উঠে নিশাত সকালে নাস্তা তৈরি করতে থাকে। সকালে নাস্তা তৈরি হয়ে গেলে রুমে আসে ছেলেটাকে ঘুম তোলার জন্য। ছেলেটা ঘুমিয়ে আছে বাচ্চাদের মতো করে। নিশাত নিজের অজান্তেই হেসে দেয়। ছেলেটার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ডেকে ওঠে, এই যে শুনছেন, ঘুম থেকে উঠুন, অফিসে যাবেন না? ছাদিক চোখ খুলে দেখে নিশাত পাশে বসে আছে। মুচকি হেসে নিশাতের দিকে তাকিয়ে থাকে ছাদিক। নিশাত বলে, এই যে এভাবে কি দেখছেন হুম? ঘুম থেকে তাড়াতাড়ি উঠুন, অফিসে যাবেন না? ছাদিক শুয়ে শুয়ে নিশাতের ঠোঁটে একটা আঙ্গুল দিয়ে বলে, হুম, অফিসে যাব তো। নিশাত মুখটা পাকিয়ে বলে, তাহলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নাস্তা করে নিন, অফিসে যেতে হবে তো। আচ্ছা লক্ষ্মীটি, উঠছি। তুমি রুমে খাবারগুলো নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছি। এই শোন। নিশাত মুচকি হেসে বলে, কি হলো আবার? আমাকে একটু আদর দেও। ঈশ্বর, এখন না। কেন? রাতে তো অনেক আদর। ছাদিক নিশাতের হাত ধরে টান দেয়। নিশাতের ঠোঁটের কাছে নিজের ঠোঁট নিয়ে গিয়ে বলে, আমার খুব ইচ্ছে করছে। কি ইচ্ছে করছে হুম? কি আবার ইচ্ছে করবে? তোমার ঠোঁটে চুমু দিতে অনেক ইচ্ছে করছে। তাহলে দিন না। নিশাত কথাটা বলে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। ছাদিক পাগলিটার দিকে তাকিয়ে মিষ্টি হেসে দেয়। নিশাত খাবার টেবিলে থেকে ছেলেটার জন্য খাবার নিয়ে যাবে, তখন আম্মু বলে, আরে নিশাত, কার জন্য পরাটা আলু ভাজি নিয়ে যাচ্ছিস? নিশাত মিষ্টি মিষ্টি হেসে বলে, ওর জন্য। বাবারে বাবা, ভালোই তো। এই কয়দিনে ছেলেটাকে হাতের মুঠোয় করে নিচ্ছিস। আগে তো প্রত্যেকদিন আমাদের সঙ্গেই সকালে নাস্তা করতো। এখন বউ পেয়ে ঘরেই সবকিছু। নিশাত মাথা নিচু করে রুমে আসে খাবারের বাটিগুলো নিয়ে। ছাদিক ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। এসে দেখে নিশাত মেঝেতে সাজিয়ে রেখেছে খাবারগুলো। ছাদিক নিশাতের সামনে দাঁড়িয়ে থাকলে নিশাত বলে, এই আপনি দাঁড়িয়ে আছেন কেন? ছাদিক মিষ্টি হেসে বলে, তুমি আমার জন্য এতটা কষ্ট করো কেন নিশাত? কই কষ্ট করলাম? এই যে সকালে খাবারগুলো রুমে এনেছো। নিশাত হি হি করে হেসে দেয়, বলে, আচ্ছা ঠিক আছে, কাল থেকে নিয়ে আসবো না। টেবিলে গিয়ে খেয়ে নেবেন। ছাদিক নিশাতের পার্শ্বে বসে বলে, আরে তা বলেনি। হুম, আপনাকে আর কিছু বলতে হবে না। মা অনেক রাগ করে আপনি মা বাবার সঙ্গে খাবার না খাওয়ার জন্য। আম্মু তোমাকে এইসব বলেছে? না, বলেনি। তাহলে এমন করে বলছো কেন? আমার মনে হলো তাই। ও আচ্ছা। নিশাত পরাটা ছিঁড়ে তরকারির সঙ্গে মিশিয়ে ছেলেটাকে খাইয়ে দেয়। খাবার খাওয়া শেষ হলে ছাদিক অফিসে ড্রেস পরে অফিসে যাওয়ার জন্য তৈরি হতে থাকে। ইচ্ছে করে টাইটা ব্যাকা করা পরে ছাদিক। নিশাত রুমে বাইরে আছে তাই ডেকে ওঠে, নিশাত কোথায় তুমি? নিশাত দৌড়ে রুমে আসে, এসে বলে, কি হয়েছে? কোথায় গেছিলে তুমি? এই তো বাবা, ঘুম থেকে উঠেছে তাই চা দিতে গেছিলাম। ও আচ্ছা। হু, আমার ট্রইটা ঠিক করে দেও। নিশাত এবার লজ্জায় ছেলেটার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে কি নাকি বলেছে যে এতটা লজ্জা পেতে হবে। ঈশ্বর, আমার বউটা দেখছি খুব লজ্জা পেয়েছে। টাইটা ঠিক করে দিতে বলেছি তাই এতটা লজ্জা। আমি তো পারি না টাই ঠিক করতে। আহারে, আমি শিখিয়ে দিচ্ছি, দাঁড়াও। ছাদিক মেয়েটাকে টাই ঠিক করা শিখিয়ে দেয়। নিশাত এবার ছেলেটার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। ছাদিক আমতা আমতা করে বলে, আরে নিশাত, এমন করে তাকিয়ে আছো কেন? নিশাত রেগে দাঁত কটমট করে বলে,
আপনি টাই ঠিক করতে জানেন, তাহলে আমাকে বলছেন কেন টাই ঠিক করে দিতে? ছাদিক এবার হেসে দেয়। নিশাতের গোমরা মুখটায় হাত দিয়ে বলে, ইচ্ছে করেই টাইটা ঠিক করে রাখিনি আমি। আজ থেকে তুমি ঠিক করে দিবে কেমন? না, আমি পারবো না। কেন পারবে না? তুমি না আমার মিষ্টি একটা বউ। নিশাত এবার লজ্জায় মাথাটা নিচু করে নেয়। কি হয়েছে, এত লজ্জায় কিসের হুম? টাইটা ব্যাকা করে দিয়েছি, ঠিক করে দিও। হু। নিশাত ছেলেটার আঙ্গুলের উপর পা দিয়ে টাইটা ঠিক করে দিচ্ছে। এদিকে ছাদিক দুষ্টুমি করে মেয়েটার কোমর জড়িয়ে কাছে টেনে নিচ্ছে বেশি করে। এই, আবার দুষ্টুমি, তাই না? হুম। নিশাত টাইটা ঠিক করে ছাদিকের চোখের দিকে তাকিয়ে আছে। ছাদিক নিশাতের দুই গালে হাত দিয়ে কপালে চুমু এঁকিয়ে দেয়। অফিসের কাগজপত্র নিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। ছাদিক বাইক স্টার্ট না করা পর্যন্ত দাঁড়িয়ে থাকে নিশাত ছেলেটার পাশে। ছাদিক অফিসের উদ্দেশ্যে চলে গেলে নিশাত বাড়ির মধ্যে চলে যায়। তিন্নি ভাবির রুমে গিয়ে দেখে তিন্নি ভাবি কান্না করছে একটা ছবি নিয়ে। ভাবি কেন কান্না করছে নিশাত তা ভালো করেই জানে। ভাবির বাচ্চা হয়েছিল 3 বছরের, ছেলেটা মারা যায় একটা রোগে। তাই কান্না করছে ভাবি। 3 বছরের মায়াবী মুখটার কথা মনে করে নিশাত তিন্নি ভাবির পার্শ্বে বসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। তিন্নি ভাবি চোখে জল নিয়ে তাকিয়ে আছে ছবিটার দিকে। ডক্টর বলেছে তিন্নি ভাবি আর বাচ্চা দিতে পারবে না। ভাবি তুমি কান্না করছো কেন? তিন্নি ভাবি কাঁদো কাঁদো কণ্ঠে বলে, নিশাত দেখো আমার বাবুটা আমাকে রেখে কেমন করে চলে গেছে। ওর আম্মুটার কষ্ট হয় না বলো? নিশ্চুপ। তিন্নি ভাবি নিশাতের বুকে মাথা দিয়ে হু হু করে কান্না করতে থাকে। দুপুরের ভাত খাওয়ার শেষ হলে নিশাত নিজের রুমে আসে। দরজাটা ভেতর থেকে লেগে দেয়। সারাদিন কাজকর্ম করে মেয়েটা চোখে একটু হলেও ঘুম এসেছে। বিছানায় একটা বালিশ নিয়ে শুয়ে পড়ে নিশাত। বিছানায় শুয়ে কেন জানি ঘুম আসছে না। ছাদিক পাগলটার কথা খুব মনে পড়ছে। একটু কথা বলতে পারলে মনটা ভালো হয়ে যেত। নিশাত আবার বিছানা থেকে উঠে জানালার পাশে দাঁড়িয়ে থাকে। ঈশ্বর, আমার যদি একটা ফোন থাকতো তাহলে পাগলটার সঙ্গে একটু কথা বলতে পারতাম। নিশাতের মনটা কেন জানি সবসময় ছাদিক ছাদিক করতে থাকে। একলা রুমে বসে ভালো লাগছে না মেয়েটার। নিশাতের একটা বাটন ফোন ছিল, তবে কয়দিন আগে ভেঙে গেছে। তাই তো ছেলেটার সঙ্গে কথা বলতে পারছে না নিশাত। ভাবির রুমে যায় নিশাত। দরজাটা ভিতর থেকে লাগা ছিল না, তাই ভিতরে ঢুকে যায়। নিশাত দেখে ভাবি বিছানায় শুয়ে আছে। ভাবির পাশে বসে আছে নিশাত। তিন্নি ভাবি চোখ খুলে দেখে নিশাত পাশে বসে আছে। আরে নিশাত, তুই এখানে কখন আসলি? এই তো ভাবি, একটু আগে। তুমি ঘুমাও, আমি হাত বুলিয়ে দিচ্ছি মাথায়। তুই কত ভালো রে নিশাত। তিন্নি ভাবি আবার যখন চোখ বন্ধ করতে যাবে তখন নিশাত মুখটা গোমরা করে বলে, ভাবি একটা কথা বলবো। হ্যাঁ নিশাত বল। তোমার ফোনটা একটু দিবে? কেন নিশাত? না মানে? ও বুঝেছি। কি বুঝছো ভাবি? ছাদিকের সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে, তাই না? হু। তিন্নি ভাবি বিছানা থেকে উঠে টেবিলে রাখা ফোনটা নিশাতের হাতে দেয়। এই নে ফোন, যত ইচ্ছে কথা বল। নিশাত ফোনটা নিয়ে নিজের রুমে চলে আসে। এসে পাগলটার ফোনে কল দেয়। ওপাশ থেকে বলে ওঠে, আসসালামু আলাইকুম ভাবি, কিছু বলবে? নিশ্চুপ। ছাদিক মনে করেছে তিন্নি ভাবি ফোন করেছে। নিশাত লজ্জায় কথা বলতে পারছে না। ভাবি কথা বলছো না কেন? কিছু হয়েছে বাসায়? নিশাত ধীর কণ্ঠে বলে, আমি ভাবি না, আমি নিশাত। ছাদিক এবার হাহা করে হেসে ওঠে। বাবারে, আমার বউটা দেখছি ফোন করেছে। উহু না। কি না হুম? এতক্ষণ চুপ ছিলে কেন? এমনি। ভাবির ফোন থেকে কল করেছে কেন?
তোমার একটা ফোন ছিল তো? আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। ও আচ্ছা। হু। ভাত খেয়েছো তুমি? হুম খেয়েছি, আপনি খেয়েছেন? আপনার ব্যাগে টিফিন দিছিলাম। হুম খেয়েছি। তোমার হাতের রান্না অসাধারণ। থ্যাংক ইউ। আচ্ছা বাই নিশাত, আমাকে কাজ করতে হবে। আচ্ছা শুনুন। হুম বলো। কখন বাসায় ফিরবেন? রাত 8:30। ঠিক আছে তাহলে বাই, ভালোভাবে বাসায় ফিরবেন। ঠিক আছে পাগলিটা। ছাদিক ফোনটা কেটে দিয়ে অফিসের কাজ করতে থাকে। নিশাত বিছানায় শুয়ে একটু বিশ্রাম নিচ্ছে। বিকেল 3:45 ঘুম ভেঙে যায় নিশাতের। ঈশ্বর ভাবি ফোনটা দিয়ে দিয়ে আসতে ভুলেই গেছি। দিন দিন আমি না খুব মন ভোলা হয়ে যাচ্ছি। নিশাত রুমে বাইরে বের হতে যাবে তখন বাবার সঙ্গে দেখা হয়ে যায় নিশাতের। আরে নিশাত কোথায় যাচ্ছিস? এই তো বাবা, ভাবির রুমে যাচ্ছি ফোনটা দিয়ে আসতে। ও আচ্ছা তাহলে যা। তোর রুমে আছি আমি, তোর সঙ্গে একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে বাবা। নিশাত ফোনটা নিয়ে যেতে যেতে ফ্লোরে ফেলে দেয়। ভুল করে হাত থেকে পড়ে যায় মেয়েটার। নিশাত ফোনটা তাড়াতাড়ি করে ফ্লোর থেকে উঠিয়ে নেয়। ভয় কাচুমাচু হয়ে গেছে মেয়েটার মুখটা। ফোনটা ফ্লোর থেকে উঠিয়ে দেখে ফোনের গালসটা ভেঙে গেছে। নিশাত ভয় কান্না করে দেয়। তিন্নি ভাবি অনেক রাগী একটা মেয়ে, তার মধ্যে আবার দামি ফোন। নিশাত ভয়ে ভয়ে তিন্নি ভাবির রুমে ঢুকে টেবিলে ফোনটা রেখে নিজের রুমে চলে আসে। বুকটা ভয়ে ধুক ধুক করছে। নিশাত নিজের রুমে এসে দেখে জানালার পাশে দাঁড়িয়ে আছে আব্বু। নিশাত রুমের মধ্যে প্রবেশ করে বলে, বাবা আপনি দাঁড়িয়ে আছেন কেন? টেবিলের পাশে চেয়ারটাতে বসেন। আব্বু মুচকি হেসে বলে, না মা থাক, তোমার সঙ্গে একটা কথা বলতে এসেছি বলেই চলে যাব। জি বাবা বলেন। আব্বু কিছুক্ষণ চুপ থেকে বলে, শোনো তাহলে ছাদিকের আম্মু পাগল হয়ে গেছে ছেলেটার বিয়ে দিবে বলে। নিশাত মাথাটা নিচু করে বলে, বাবা কি বলছেন এইসব? হ্যাঁ মা ঠিকই বলছি। কালকে দেখতে আসবে ছেলেটাকে মেয়ে পক্ষ। আমি তো কাজের মেয়ে, আমাকে স্বপ্ন দেখা মানায় বাবার রুম থেকে চলে গেলে এইসব ভাবতে থাকে নিশাত। নিজের অজান্তেই চোখের মধ্যে জল চলে এসেছে। কিছুক্ষণ পর তিন্নি ভাবি রুমে আসে অনেকটা রেগে। নিশাত খেয়াল করেনি তিন্নি ভাবি রুমে এসেছে। ভাবি যখন ডেকে ওঠে তখন নিশাত চমকে ওঠে। ভাবির হাতে ফোনটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। বুকটা ধুক ধুক করতে থাকে। নিশাত ক্ষমা চাইতে যাবে তখন তিন্নি ভাবি নিশাতের গালে অনেকগুলো থাপ্পড় বসিয়ে দেয়। নিশাত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তিন্নি ভাবি নিশাতকে অনেকগুলো কথা শোনায়। ফকেনি কাজের মেয়ে বলে গালি দিতে থাকে। নিশাত কোন উত্তর দিতে পারে না, শুধু চোখ দিয়ে অশ্রু ঝরায়। ভাবি অনেক গালি দিয়ে যখন রুম থেকে চলে যায় তখন ভিতর থেকে দরজাটা লেগে দেয় নিশাত। মুখ চেপে কান্না করতে থাকে। মেয়েটার বুকে কেন জানি খুব কষ্ট হচ্ছে আজ। খুব কান্না করতে ইচ্ছে করছে। বাবা মায়ের কথা অনেক মনে পড়ছে। কেন বাবা আমাকে কাজের মেয়ে বানালে তুমি? কেন একা চলে গেলে না ফেরা দেশে? ছোট থাকতেই তো মাকে হারিয়েছি, একটু বড় হয়ে তোমাকে হারিয়েছি। এত কষ্ট দিলে কেন আমাকে? নিশাত কাঁদো কাঁদো কণ্ঠে কথাগুলো বলতে থাকে। রাত 8:30। নিশাত ভাত তরকারি রান্না করছে। আজকে ভাবি একটি বারের জন্য আসেনি রান্নাঘরে। মনে হয় অনেক রেগে আছে। আর না আসায় ভালো। আসলে হয়তো অনেক কথা শোনাবে আবার। নিশাত ভাত তরকারি টেবিলে সাজিয়ে রেখে নামাজ পড়তে যায়। নামাজ পড়ে এসে বাবা মা ভাবি সবাইকে ভাত বেড়ে দেয়। ভাত বেড়ে দেওয়ার সময় অনেক কথা শোনায় ভাবি। নিশাত চুপটি করে দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে অঝরে বৃষ্টি ঝরে যাচ্ছে। আব্বু ভাবিকে থামানোর চেষ্টা করলে আম্মু গালি দিতে থাকে। আব্বুকে বলে, কাজের মেয়েটা বেশি ভালোবাসা দিতে নেই। হাজারো অবহেলা,
গালি যেন নিশাতের জীবন সঙ্গী হয়ে গেছে। এগুলো আর কিছুই মনে হয় না। নিশাত মেয়েটা অনেক সরলতায় তো সবকিছু মেনে নিতে পারে। কোথায় বা যাবে মেয়েটা এই বাড়ি ছেড়ে? কোথাও যে যাওয়ার জায়গা নেই। রাত 8:35 শালিক বাড়িতে ফিরে রুমের মধ্যে প্রবেশ করেই মেয়েটাকে জড়িয়ে ধরে। নিশাত বলে, ঈশ্বর, কি হয়েছে? আপনার এভাবে জড়িয়ে ধরলেন কেন? তোমার কথা ভীষণ মনে পড়ছিল তাই। নিশাত মিষ্টি হেসে ছেলেটাকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। হয়েছে, এবার যান গোসল করে আসুন। শরীর থেকে ঘামের গন্ধ বের হচ্ছে। ছাদিক নিশাতের ঘাড়ে চুমু দিয়ে বলে, হুম, যাচ্ছি। ছাদিক কাপড় নিয়ে গোসল করতে গেলে নিশাত মুচকি হেসে দেয়। ছেলেটার মুখটা দেখে সারাদিনের ক্লান্তি যেন এক নিমিষে ভুলে গেছে নিশাত। হাজারো কষ্ট জমেছিল মেয়েটার মনে, তবে ছাদিক নামে ছেলেটাকে দেখে সেই কষ্টগুলো যেন তুচ্ছ। নিশাত গরম চা বানাতে যায়। ছাদিক অনেক পছন্দ করে দুধ চা। সেই ছোট থেকে ছাদিক দুধ চা খেতে ভীষণ পছন্দ করে। ছাদিক গোসল করে রুমের মধ্যে আসলে নিশাত ছাদিকের হাতে গরম চা দেয়। ছাদিক চায়ে চুমুক দিয়ে নিশাতের মুখের দিকে তাকিয়ে আছে। নিশাত মিষ্টি হেসে বলে, কি দেখছেন এভাবে? ছাদিক নিশাত গাল টেনে দিয়ে বলে, তোমাকে দেখছি। তোমার মিষ্টি হাসিতে জাদু আছে বলতেই হবে। নিশাতের গালটা টেনে দিয়েছে ছাদিক, তাই মুখটা একদম গোমরা করে দিচ্ছে নিশাত। আমার গালটা টেনে দিলেন কেন? আমার ব্যথা হয় না তাই না? ছাদিক টেবিলের উপর চায়ের কপটা রেখে নিশাতের চোখের দিকে তাকিয়ে থাকে। তোমার অনেক ব্যথা করেছে তাই না? হু, অনেক। ছাদিক নিশাতের চোখের দিকে তাকিয়ে মিষ্টি হেসে ওঠে। নিশাতের গালে চুমু দিয়ে বলে, এবার আদর করে দিলাম, ব্যথা পেয়েছো? নিশাত লজ্জায় মুখটা লাল করে দিছে। আপনি না খুব খারাপ। হুম, জানি তো। আমি খুব খারাপ। নিশাত মাথাটা নিচু করে নিয়েছে। নিশাত, হু, এভাবেই কি দাঁড়িয়ে থাকবে? না, আমাকে খেতে দেবে। ঈশ্বর, সরি, আপনার খুব খিদে পেয়েছে তাই না? হুম, অনেক খিদে পেয়েছে। আচ্ছা, আপনি বিছানায় একটু বসুন। আমি এই ভাত তরকারি নিয়ে আসছি। আচ্ছা, নিয়ে এসো। নিশাত রান্নাঘর থেকে ছেলেটার জন্য ভাত তরকারি রুমে নিয়ে আসে। রুমে এসে মেঝেতে খাবারগুলো সাজিয়ে রেখে বলে, এই নিচে এসে বসুন। ছাদিক মেঝেতে বসে নিশাতের চোখের দিকে তাকিয়ে আছে। নিশাত ছাদিকের প্লেটে ভাত বেড়ে দেয়। ছাদিক এক দৃষ্টিতে নিশাতের দিকে তাকিয়ে আছে। নিশাত বুঝতে পেরে একটু লজ্জা পেয়ে যায়। এই, আপনি এভাবে কি দেখছেন? ভাত দিয়েছি তো, তাড়াতাড়ি খেয়ে নেন। সারা রাত পড়ে আছে আমাকে দেখার জন্য। ছাদিক মুচকি হেসে ওঠে। তাই? হুতাই, এবার ভাত খেয়ে নেন। নিশাতের জন্য একটা ফোন নিয়ে এসেছে। ছাদিক মনে পড়তেই বলে ওঠে, উহু, আমি না অনেক মন বলা। কেন, কি হয়েছে? তোমার জন্য একটা ফোন এনেছি। ফোনের কথা মনে পড়তেই নিশাতের মুখটা ছোট হয়ে যায়। আজকে নিশাত ভাবি ফোনটা নষ্ট করে দিছে। নিশাত, কি হয়েছে তোমার? চুপ করে আছো কেন? এমনি। কোনো কিছু নিয়ে মন খারাপ তোমার? না। ছাদিক মুখে ভাত তুলে নিশাতের দিকে তাকায়। মেয়েটার মুখটা কেমন জানি শুকনো শুকনো লাগছে আজ। নিশাত, তুমি ভাত খেয়েছো? না। আচ্ছা, মুখটা খুলো। ছাদিক নিশাতের মুখে ভাত তুলে দেয়। ভাত খাওয়া শেষ হলে ছাদিক নিশাতের হাতে নতুন ফোনটা দেয়। এই, আপনি ফোন কিনছেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। এই ফোন দিয়ে আমাকে ফোন করবে তুমি। বলবে ঠিক মতো পৌঁছাচ্ছ কিনা, ঠিক মতো খেয়েছো কিনা। ছেলেটার মিষ্টি মিষ্টি কথাগুলো শুনে নিশাত লজ্জায় পড়ে যায়। তবুও মুখটা গোমরা করে বলে, ফোনটার দাম অনেক তাই না? হুম, অনেক। তো কি হয়েছে?
আমি তো বড় ফোন কখনো ব্যবহার করিনি তাই বলছি। ও আচ্ছা, আমি শিখিয়ে দিব তোমাকে। রাত 11টা 2 মিনিট। তিন্নি ভাবি ডাইনিং রুমে বসে বসে টিভি দেখছে। রাইসুল ভাইয়া যতক্ষণ পর্যন্ত না বাড়িতে আসে ততক্ষণ পর্যন্ত তিন্নি ভাবি ডাইনিং রুমে বসে টিভি দেখে। রাইসুল ভাইয়া কলিং বেল বাজালে তিন্নি ভাবি দরজাটা খুলে দেয়। রুমে এসে নিশাতের নামে অনেক অভিযোগ করতে থাকে তিন্নি ভাবি। রাইসুল জানো, নিশাত আমার ফোনটা নষ্ট করে দিছে। রাইসুল ভাইয়া নিশাত মেয়েটাকে ভালো করেই চিনি। নিশাত কখনো নিজের ইচ্ছেতে তিন্নির ফোনটা নষ্ট করতে যাবে না, তা ভালো করেই জানে রাইসুল ভাইয়া। কই দেখি তোমার ফোনটা। তিন্নি ভাবি ফোনটা টেবিল থেকে নিয়ে এসে রাইসুলের হাতে দেয়। রাইসুল ভাইয়া দেখে উপরের গার্লস পেপারটা ভেঙে গেছে। ফোনের কিছু হয়নি। ফোনটা মেঝেতে পড়ে গিয়ে বন্ধ হয়ে গেছে। রাইসুল ভাইয়া ফোনটা চালু করে বলে, আরে ফোনের কিছু হয়নি তো? মানে? হ্যাঁ, কিছু হয়নি। উপরের গার্লস পেপারটা শুধু ভেঙে গেছে। ইসস, কি হলো আবার? মেয়েটাকে আমি থাপ্পড় দিয়েছি। কোন মেয়েটাকে? নিশাত মেয়েটাকে। মানে কেন মেরেছ? রাত 12টা 4 মিনিট নিশাত ছাড়ি দুজনে বিছানায় শুয়ে পড়েছে। নিশাত নতুন ফোনটা টিপছে। আর ছাদিক পিছন থেকে মেয়েটাকে জড়িয়ে ধরে আছে। শিখিয়ে দিচ্ছে কিভাবে ফোনটা ব্যবহার করতে হয়। আজকে শুক্রবার, ছাদিক আরামে ঘুমিয়ে আছে। এদিকে নিশাত সকালে নাস্তা তৈরি করছে। নাস্তা তৈরি করা শেষ হলে রুমে আসে নিশাত, এসে দেখে ছেলেটা এখনো ঘুমিয়ে আছে। ছাদিকের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয় নিশাত। এই শুনছেন? ছাদিক একটু নড়ে চড়ে ওঠে। নিশাত আবার মিষ্টি কণ্ঠে বলে ওঠে, এই যে শুনছেন। ঘুম থেকে কখন উঠবেন হুম? ছাদিক বিছানায় বসে বলে, আজকে তো শুক্রবার, আমাকে শান্তিতে একটু ঘুমোতে দেও প্লিজ। না, তা তো হবে না। ঘুম থেকে যেহেতু উঠেছেন আবার বিছানায় শুইবেন না, নয়তো চোখে পানি ঢেলে দিব। উফ নিশাত, তুমিও না। এত বকবক করো কেন বলতো? তুমি তোমার কাজ করো গিয়ে, আমাকে শাস্তিতে একটু ঘুমোতে দেও। ছাদিক মাথায় বালিশ চেপে আবার ঘুমিয়ে পড়ে। নিশাত মন খারাপ করে বলে, আচ্ছা ঠিক আছে, আপনি ঘুমান। কাজের মেয়ের কথা শুনতে যাবেন কেন? আমি তো কাজের মেয়ে, আমাকে রাগ দেখিয়ে কথা বলবেন, এটাই স্বাভাবিক। ছাদিক বালিশের নিচ থেকে বলে, নিশাত তুমি আবার বকবক শুরু করলে তো। নিশাত এবার রেগে দাঁত কটমট করে বলে, হ্যাঁ আমি খারাপ। আমি সবসময় শুধু বকবক করি। ছাদিক এবার মিষ্টি হেসে বালিশটা সরিয়ে নিশাতের চোখের দিকে তাকায়। কি হয়েছে হুম? এত কথা বলো কেন? মাথার কি তেড় ছিঁড়ে গেছে তোমার? এই কি বললেন? কিছু না, থাক। ছাদিক বালিশ চেপে আবার ঘুমিয়ে পড়ে। নিশাত ছাদিকের হাত থেকে বালিশটা কেড়ে নেয়। নিশাত, এমন করে বালিশটা নিলে কেন তুমি? নিশাত রেগে দাঁত কটমট করে বলে, তখন আপনি কি যেন বললেন? কি আবার বললাম? আমার মাথার কি যেন ছিঁড়া বললেন আপনি? ও আচ্ছা, বলছিলাম কি তোমার মাথার একটা টায়ার ছিঁড়ে গেছে, তাই তো রেগে যাচ্ছ আর উল্টো পাল্টা কথা বলছো। ও তাই না? নিশাত রেগে ছাদিকের বুকে কিল ঘুষি দিতে শুরু করে। ছাদিক হা হা করে হেসে যাচ্ছে। আরে নিশাত, কি শুরু করেছো তুমি? আপনি খুব খারাপ। ছাদিক মেয়েটাকে অনেক শক্ত করে বুকে জড়িয়ে নিয়ে বলে, আমি খুব খারাপ তাই না? অনেক অনেক অনেক। বুকে কিল ঘুষি দিই? তাহলে একটু দুষ্টুমি করি তোমার সঙ্গে। নিশাত এবার লজ্জায় মুখটা লাল করে দিয়েছে। এই ফাজিল, এইসব না এখন। কেন না হুম? এখন এইসব চিন্তা করবেন না। চলুন সকালে নাস্তা করে নেবেন। না, আমার ঘুম পাচ্ছে, তুমি যাও।
বাবা মা ভাবি ভাইকে সকালে নাস্তা দিয়ে এসো। কেন আপনি যাবেন না? দুষ্টুমি করার সময় তো ঘুম আসে না। এখন তো আপনি জেগে আছেন। চলুন বলছি, সকালে নাস্তা করবেন। না নিশাত, তুমি যাও। আমার জন্য কি কি বানিয়েছ একটা বাটিতে করে নিয়ে আসলেই হবে। জানোই তো কত কাজ করতে হয় আমাকে। সারাদিন অফিসে থাকতে হয়। আহারে আমার জামাইটা। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ঘুমিয়ে নিন। সাদিক নিশাত হাত টেনে নেয় নিজের বুকে। তুমি চাইলে আমার কাছে থাকতে পারো। উহুরে আইছে, বউকে নিয়ে শুয়ে থাকতে। আমার কি কাজ নেই নাকি যে আপনার মতো সারাদিন শুয়ে থাকবো? আমার বউটা যে এত বকবক করতে পারে এই সস। কি বললেন? কিছু না। তুমি যাও রুম থেকে। আমাকে বের করে দিচ্ছেন? ধাত, তুমি এরকম কেন? আজকে একটু বেশি পাগল হয়ে গেছো নাকি? এই আমি পাগল? হ্যাঁ তুমি পাগল। কি? সাদিক মাথা চুলকিয়ে বলে। আচ্ছা, তোমার কি সত্যি মাথার তেজ ছুটে গেছে? এমন পাগলামি করছো কেন ছোট ছোট বিষয় নিয়ে? নিশাত এবার চোখে হাজারো অভিমান নিয়ে তাকিয়ে থাকে ছেলেটার দিকে। সাদিক বুঝতে পারে বৃষ্টি আসতে চলছে। না, বৃষ্টি আসেনি। নিশাত চোখে জল মুছে রুমে বাইরে চলে যায়। সাদিক বুঝতে পারে মেয়েটা অনেক রাগ করেছে। তবে এমন পাগলামি কখনো করেনি নিশাত। সাদিক আজকে একটু হলেও অবাক হয়েছে। নিশাত কেমন জানি হয়ে গেছে, একটু বেশি অভিমানী। নিশাত টেবিলে সকালের নাস্তাগুলো সাজিয়ে রেখে বাবা মা ভাবি ভাইয়া সবাইকে ডেকে সকালের নাস্তাগুলো খেতে দেয়। আম্মু বলে। নিশাত, সাদিক উঠেনি? না মা। ও আচ্ছা, সমস্যা নেই। আজকে ছেলেটাকে বলো কোথায় যেন না যায়, বাসায় যেন থাকে। বিকেলে মেয়ে পক্ষ দেখতে আসবে ছেলেটাকে। মানে আম্মা কি বলছেন এইসব? আম্মু ধমক দিয়ে বলে। এই তোর এত বড় গলা হলো কবে থেকে? আমার মুখের উপর কথা বলিস? নিশাত মাথাটা নিচু করে নেয়। রাইসুল ভাইয়া আম্মুকে বলে। আম্মু, তুমি নিশাতকে এরকম করে ধমক দিচ্ছ কেন? আর কিসের মেয়ে পক্ষ আসবে ছাদিককে দেখতে? ও হ্যাঁ, রাইসুল, তোকে বলা হয়নি। ছাদিকের বিয়ে ঠিক করেছি আমার এক বান্ধবীর মেয়ের সঙ্গে। আজকে শুধু দেখতে আসবে। দেখেই যদি পছন্দ হয় ছেলেকে তাহলে বিয়ে পাকা। আমি জানি আমাদের ছেলেকে দেখলে চোখ বন্ধ করে পছন্দ করবে মেয়ে পক্ষ। রাইসুল আম্মুর কথাবার্তা শুনে ভাবাচেকা খেয়ে যায়। মানে কি আম্মু, ছাদিকে বিয়ে মানে? তাহলে নিশাতের কি হবে? নিশাতের আবার কি হবে? ডিভোর্স করিয়ে দিব দুজনের। নিশাত ডিভোর্সের কথা শুনে কান্না করতে করতে রুমের মধ্যে চলে যায়। তিন্নি ভাবি বলে, আম্মা এইসব করা কি ঠিক হচ্ছে? আব্বু তখন বলে, তোমার শাশুড়ি পাগল হয়ে গেছে। নিশাত ছাদিক দুজনে তো ভালোই আছে, ওদের মধ্যে ফাটল ধরিয়ে দিচ্ছ কেন? এই তুমি চুপ করো তো, বেশি বুঝো তুমি। ছাদিকের ভালোর জন্যই করছি। কে বলল তোমাকে নিশাতের সঙ্গে ছাদিক ভালো আছে? একটা কাজের মেয়ের সঙ্গে ছাদিক ভালো আছে আমাকে এটা বিশ্বাস করতে বলছো? তোমাকে বোঝানোর সাধ্য আমার নেই। আব্বু খাবার টেবিল থেকে উঠে যায়। এদিকে নিশাত রুমে এসে কান্না করছে জানালার পাশে দাঁড়িয়ে। ছাদিক নিশাতের কান্নার আওয়াজ পেয়ে বিছানা থেকে উঠে যায়। নিশাতের ঘাড়ে হাত দিলে নিশাত চমকে যায়। নিশাতের চোখে জল দেখে ছাদিক নিশাতের চোখের জলগুলো মুছে দিয়ে বলে, আরে নিশাত, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার, বলো আমাকে। নিশাতের কান্নায় আওয়াজ পেয়ে ঘুম থেকে জেগে যায় ছাদিক। চোখ কাচলিয়ে কচলিয়ে জানালার দিকে তাকিয়ে দেখে নিশাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। ছাদিক বিছানা থেকে উঠে নিশাতের পাশে দাঁড়িয়ে থাকে। নিশাতের কাঁধে হাত দিলে নিশাত চমকে ওঠে। ছাদিকের চোখে নিশাতের চোখ পড়লে ছাদিক বলে, নিশাত, কি হয়েছে তোমার?
কান্না করছো কেন? নিশাত কিছু বলছে না। হঠাৎ করে জড়িয়ে ধরে ছেলেটাকে। ছাদিক হা হা করে হেসে দেয়। আরে নিশাত, কি হয়েছে তোমার, কান্না করছো কেন? নিশাত কান্না করেই যাচ্ছে, শুধু কিছুই বলছে না। ছাদিক তখন নিশাতের চোখে জলগুলো মুছে দিয়ে বলে, কি হয়েছে তোমার, কান্না করছো কেন? কেউ কি বকা হয়েছে তোমাকে? নিশাত কাঁদো কাঁদো কণ্ঠে বলে, না। তাহলে কান্না করছো কেন? আদর চাই তোমার। নিশাত লজ্জায় লাল হয়ে বলে, এইসব না, আপনি না খুব শয়তান একটা ছেলে, সবসময় শুধু দুষ্টুমি। ছাদিক নিশাতের চোখের দিকে তাকিয়ে মিষ্টি হেসে মেয়েটাকে কোলে তুলে নেয়। তাহলে কান্না করছিলে কেন? নিশ্চুপ। ছাদিক মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে জানালার পাশে। নিশাত ছেলেটার গলা দুই হাত দিয়ে জড়িয়ে ধরে আছে। নিশাত ছেলেটার মুখটার দিকে তাকিয়ে বলে, আচ্ছা, আপনি আমাকে ভালোবাসেন? ছাদিক এবার মেয়েটাকে কোল থেকে নেমে দেয়। নিশাত মুখটা ছোট করে বলে, আপনি আমাকে ভালোবাসেন? নিশ্চুপ। কি হলো, কিছু বলছেন না যে? আচ্ছা, আমাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করতে পারবেন? নিশ্চুপ। আপনি চুপ কেন? নিশাত, কি হয়েছে তোমার? এমন ভরপুর প্রশ্ন করছো কেন? নিশাত কান্না করে বলে, আমার সঙ্গে কেন এমন করলেন আপনি? নিশ্চুপ। আমার সঙ্গে এই অভিনয়টা করতে পারলেন? নিশ্চুপ। আমি জানি তো আপনি আমাকে ভালোবাসেন না। আমি তো সামান্য কাজের মেয়ে। আমাকে কি ভালোবাসা যায়? আমাকে ভালোবাসলে তো সম্মান চলে যাবে আপনার। আমাকে ভোগ করার সময় তো সম্মানের কিছুই হয় না। ছাদিক নিশাতের গালে দুইটা থাপ্পড় দিয়ে নিজের বুকে টেনে নেয়। এই কি হয়েছে তোর? এইসব বলিস কেন? হ্যাঁ, আমি তোকে ভালোবাসতাম না, তবে এখন তো ভালোবাসি। অনেক ভালোবাসি। এইসব আজেবাজে কথা বলছিস কেন? নিশাত ছাদিকের কাছ থেকে নিজেকে ছেড়ে নিয়ে কান্না করে বলতে থাকে, এই কথাগুলো বলছেন না। এই কথাগুলো আপনার মন থেকে না। আমি সব বুঝে গেছি। আপনার কথাগুলো মন গড়া। আপনার মা আপনার বিয়ে দিলে ঠিক বিয়ে করে নেবেন। ছাদিক এবার দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ঠিকই বলেছ। আমি তোমার সঙ্গে ছলনা করেছি। নিশাত এবার কাঁদো কাঁদো কণ্ঠে বলে, এইবার স্বীকার করলেন তো? ছাদিক মিষ্টি হেসে বলে, কি স্বীকার করলাম? কি আবার, আপনি আমার সঙ্গে ছলনা করেছেন? ও হ্যাঁ, মনে পড়েছে। তবে সত্যিটা কি জানো? সত্যিটা কি? আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। উহু, কত চিটার! কে বলল আমি চিটার? আমি বললাম। নিশাত মেয়েটাকে আবার কোলে তুলে নেয়। নিশাতের কষ্টগুলো কেন জানি হারিয়ে যায় ছেলেটাকে দেখলে। আজকে অন্য একটা মেয়ে তার বরকে দেখতে আসবে, সবকিছু যেন ভুলেই গেছে। ছাদিক মেয়েটাকে কোলে তুলে নেয়। নিশাত লজ্জায় মুখটা লাল করে দিয়েছে। কিছু বলতে পারছে না। ছাদিকের বুকে মুখটা লুকিয়ে রেখেছে। ছাদিক মেয়েটাকে বিছানায় শুয়ে দিয়েছে। ছাদিক নিশাতের ঠোঁটের সঙ্গে নিজের ঠোঁট লাগিয়ে দিতে যাবে, তখন দরজায় কে যেন এসে ডাকতে থাকে। এই দেখুন না, দরজায় কে এসেছে। আসুক না, চলে যাবে আবার। তোমাকে একটু আদর করি। ঈশ্বর, এখন না। আগে দরজাটা খুলুন। না আগে আদর করি। ধুর, পাজি ছেলে। নিশাত কোনো উপায় না পেয়ে ছাদিকের বুকে চিমটি কেটে দেয়। ছাদিক নিশাত উপর থেকে উঠে গেলে নিশাত দৌড়ে দরজাটা খুলতে যায়। এদিকে ছাদিক মন খারাপ করে শুয়ে আছে। নিশাত দরজাটা খুলে দেখে আম্মা দাঁড়িয়ে আছে। মাথাটা নিচু করে বলে নিশাত, আম্মা, আপনি এই সময়? আম্মু একটু রেগে বলে, তো কোনো সময় আসতে বলছো? ঘড়িতে দেখেছো কয়টা বাজে এখন?
ছেলেটা তো ঘুম থেকে উঠেছে দেখছি, সকালে নাস্তা খেতে দিয়েছো? না। ছেলেটাকে খাবার দিয়ে রান্নাঘরে একটু এসো। বিকেলে আবার মেয়ের পক্ষ আসবে। অনেক খাবার বানাতে হবে। আম্মু কথাগুলো বলে দরজার কাছ থেকে চলে যায়। নিশাত মন খারাপ করে দরজাটা লেগে দেয় ভেতর থেকে। ছাদিকের পাশে এসে মাথা নিচু করে বলে নিশাত, এই যে উঠুন, ফ্রেশ হয়ে আসুন। ছাদিক আবার দুষ্টুমি করে মেয়েটাকে নিজের বুকে টেনে নেয়। নিশাত ছেলেটার বুকে কিল ঘুষি দিয়ে বলে, আজকে আপনাকে মেয়ে পক্ষ দেখতে আসবে, আর আপনি আমার সঙ্গে এমন করছেন কেন? আসতেই পারে, সমস্যা কি? সমস্যা মানে? সমস্যা কি সেটা বুঝতে পারছেন না? না, আমি বুঝতে পারছি না কিসের সমস্যা তোমার। মেয়ের পক্ষ আমাকে দেখলেই কি বিয়ে হয়ে যাবে নাকি? মানে? কি আবার মানে? এই বিয়ে আমি করছি না। আম্মা যে বলে গেল। আম্মু যদি জোর করে তাহলে তো বিয়েটা করতেই হচ্ছে। এই মানে? ছাদিক মিস্ত্রি হেসে নিশাত নাকটা টেনে দিয়ে বলে, কি আবার মানে? তুমি এত মানে মানে করো কেন বলতো? আমার আরেকটা বউ, আসলে সমস্যা কোথায়? আপনি আরেকটা মেয়ের সঙ্গে থাকবেন দেখলে আমার অনেক কষ্ট হবে। আপনি প্লিজ এমনটা করবেন না। আচ্ছা পেতনি, ঠিক আছে, এই বিয়ে করব না আমি। এবার আমার উপর থেকে উঠো, ফ্রেশ হতে হবে। সকালের খাবারগুলো নিয়ে এসো তুমি। আচ্ছা ঠিক আছে। নিশাত ছাদিকের বুকের উপর থেকে উঠতে যাবে তখন ছাদিক আবার শক্ত করে জড়িয়ে ধরে মেয়েটাকে। এই আমাকে উঠতে বললেন আপনি? আবার দুষ্টুমি শুরু করেছেন তাই না? ঈশ্বর, সরি। নিশাত রুম থেকে চলে গেলে ছাদিক বিছানা থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়না দেখে। ছাদিকের বুকের ডান পাশটায় নিশাতের লিপস্টিকের রমং লেগে আছে। ছাদিক মিস্ত্রি হেসে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে মেয়েটা মেঝেতে সকালের খাবারগুলো সাজিয়ে রেখেছে। তবে নিশাতের চোখে জল দেখতে পায় ছাদিক। মেয়েটা এত যে কান্না করতে পারে, হায় আল্লাহ! এইসব ভাবতে থাকে ছাদিক। মেয়েটাকে যখন জিজ্ঞেস করতে যাবে কেন কান্না করছো, নিশাত তখন বলে, খাবার দিয়েছি, খেয়ে নিন। আমি রান্নাঘরে গেলাম, আম্মা ডেকেছে। নিশাত রুম থেকে চলে যাবার সময় ছাদিক অনেকবার ডেকে ওঠে। মেয়েটা সকাল থেকে কিছুই খায়নি, ছাদিক ভালো করেই জানে। তাই খেয়ে যেতে বলে। এমনিতেই নিশাতের একটু দেরি হয়েছে বলে আম্মু মেয়েটাকে অনেক গালি দিয়েছে। তার মধ্যে নিশাত যদি ছাদিকের সঙ্গে খাবার খেতে বসে তাহলে আবার গালি খেতে হবে। এই ভয়ে রুম থেকে চলে যায় নিশাত। রান্নাঘরে গিয়ে আম্মুর সঙ্গে মেহমানদের জন্য খাবার বানাতে থাকে নিশাত। এক পর্যায়ে আম্মু বলে, নিশাত। জি আম্মা বলেন। মেয়ের পক্ষ বাড়িতে আসলে নিজেকে এই বাড়ির বউ বলে পরিচয় দিবি না। নিশ্চুপ। কথাটা যেন মাথায় থাকে। কাজের মেয়ের মতোই থাকবি। আচ্ছা আম্মা। ছাদিক রুমে শুয়ে আছে তখন আম্মু রুমে আসে। আম্মুকে দেখে ছাদিক মিস্ত্রি এসে বলে, আম্মু, নিশাত কি করছে এখন? কি আর করবে? রান্নাঘরে খাবার তৈরি করছে। আম্মু, নতুন কাজের লোক তো নিয়েছি। তো কি হয়েছে? নিশাত সকাল থেকে কিছু খায়নি। তুমি যদি অনুমতি দেও তাহলে মেয়েটাকে রুমে নিয়ে আসি একটু, প্লিজ প্লিজ আম্মু। কি বলছি সেই সব? তোকে আজকে দেখতে আসবে মেয়ে পক্ষ। তাদের জন্য নাস্তা বানাতে দিয়েছি। নিশাত ভালো পারে খাবার বানাতে। নিশ্চুপ। একদিন খাবার না খেলে কোন সমস্যা হবে না। প্লিজ আম্মু, এমন করে বলো না। ছাদিক, ওই কাজের মেয়েটার জন্য এমন ন্যাকামি করছিস কেন? আম্মু, নিশাত কাজের মেয়ে হলেও যে একটা মানুষ, তাই না? তারও তো ক্ষুধা লাগে। আচ্ছা, তুই কি কাজের মেয়েটাকে ভালোবাসিস? আম্মু, ওকে কাজের মেয়ে বলছো কেন? নিশাত তো আমার বউ, তাই না? আম্মু রেগে দাঁত কটমট করে বলে,
একটা কাজের মেয়ের জন্য আমার সঙ্গে এমনভাবে কথা বলছিস তুই? আম্মু, আমি তো তোমার সঙ্গে খারাপভাবে কখনো কথা বলিনি। তুমি ভালো করেই জানো আমি তোমাকে কতটা সম্মান করি। এই বিয়েটা আমাকে করতে বলো না প্লিজ। কি বললি, বিয়েটা করবি না? তোর বাপ করবে। আচ্ছা আম্মু, ঠিক আছে, আব্বুর বিয়ে দেও। তুই আমার মুখের উপর কথা বলছিস। না তো আম্মু। একটা কথা শুনে রাখো, তুই কাজের মেয়েটার সঙ্গে থাকতে পারবি না, এটা আমার শেষ কথা। আম্মু রুম থেকে চলে গেলে সাদিক চিন্তা করতে থাকে, আম্মুর মাথা থেকে বিয়ের ভূত কিভাবে তাড়ানো যায়। আজকে আবার মেয়ের পক্ষ দেখতে আসবে আমাকে। আমার আম্মুটাকে নিয়ে না পারি না আমি। যাই দেখি আসি নিশাত কি করছে। না খেয়ে মেয়েটার মায়াবী মুখটা হয়তো শুকিয়ে গেছে এতক্ষণ। সাদিক রান্নাঘরে গিয়ে দেখে নিশাত আর খালা কি যেন খাবার তৈরি করছে। নিশাত, খাবার তৈরি করা হয়েছে। এই তো হয়ে এসেছে। আর একটু। আচ্ছা তুমি এসো। খালা কি আর খাবার তৈরি করা লাগবে করবে? খালা পারবেন তো? কাজের খালাটা বলে। জি ভাই পারমু, তোমার বৌমনি তো সব খাবার তৈরি করছেনি। সাদিক মিষ্টি হেসে নিশাতের চোখের দিকে তাকায়। দেখে মেয়েটার মুখটা একদম শুকিয়ে গেছে। খালা, তাহলে তুমি কি কি খাবার তৈরি করতে হবে করো ওকে। আচ্ছা ভাই, ঠিক আছে। সাদিক নিশাতের হাত ধরে রুমে নিয়ে আসে। রুমের দরজাটা ভিতর থেকে লেগে দিয়ে বলে, এখন কয়টা বাজে ঘড়িতে দেখেছো? নিশ্চুপ। 11টা 35 বাজে। না খেয়ে কাজ করছিলে কেন? মুখটা একদম শুকিয়ে দিয়েছ। নিশাত চুপটি করে মাথাটা নিচু করে আছে। কিছু বলছো না কেন? নিশাত সাদিকের চোখের দিকে তাকিয়ে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি তো কাজের মেয়ে, তাই না? আমার বোঝা উচিত ছিল। এই কয়েকদিন আপনাদের মুখের উপর কথা বলেছি, তার জন্য অনেক ক্ষমা চাইছি। পারলে ক্ষমা করে দিবেন দয়া করে। সাদিক নিশাতের চোখের দিকে বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, ধুর, তুমি সবসময় এইসব উদ্ভট কথা বলো কেন বলতো? সেই সকাল থেকে না খেয়ে আছো তুমি। এসো, খাবারগুলো খেয়ে নেবে। আমার তো ক্ষুধা পায়নি। ঈশ্বর তাই। ঘুম তাই। এই দেখো, তোমার ন্যাকামি দেখার টাইম নেই আমার। গোসল করে নামাজ পড়তে মসজিদে যেতে হবে আমাকে। নিশ্চুপ। সাদিক মেয়েটাকে খাটে বসে দেয়। টেবিল থেকে পরাটার সঙ্গে আলু ভাজি গুছিয়ে নিশাতের মুখে দেয়। নিশাত মুখটা বন্ধ করে আছে। মুখটা খুলে দেখি। নিশ্চুপ। আমার বকবক করা বউটা চুপ করে আছে কেন? আপনি বিয়েটা করে নিন। তাই? তাই? আচ্ছা, বিয়েটা করে নিব। তুমি মুখটা খুলে দেখি। হয়তো আর কখনো তোমাকে খাইয়ে দেওয়া হবে না। হু। সাদিক মেয়েটার মুখে পরাটার সঙ্গে আলু ভাজি খাইয়ে দেয়। নিশাতের খাবার খাওয়া শেষ হলে সাদিক গোসল করতে যায়। গোসল করে আবার মসজিদে যেতে হবে। বিকেল 4টা 4 মিনিট। মেয়ের পক্ষ আসে নিশাতের বাড়িতে। ডাইনিং রুমে বসতে দেয় আম্মু। অনেক গল্প করতে থাকে। এদিকে সাদিক রুমের মধ্যে কাপড় পরে বের হচ্ছে। নিশাত রুমে এসে মাথা নিচু করে বলে, এই আপনাকে দেখতে এসেছে মেয়ে পক্ষ। আম্মা যেতে বলল আপনাকে। এই আপনি অফিসে ড্রেস পরেছেন কেন? অফিসে যাব তাই। মানে কি? সাদিক নিশাতের গালে 2 হাত দিয়ে বলে, অফিসে আমার কাজ আছে, তাই অফিসে যেতে হবে। কি বলছেন কি? মেয়ের পক্ষ দেখতে এসেছে আপনাকে, আর আপনি কিনা অফিসে যাবেন এখন? আম্মাকে কি বোকা পেয়েছেন? আজকে শুক্রবার। ইসস, আমার বউটা এত বকবক করে কেন? আল্লাহ ভালো জানেন। এই আমাকে এমন করে বলছেন কেন? তাহলে কেমন করে বলবো হুম? আপনি আজকে কোথাও যাবেন না? তুমি বললেই কি অফিসে যাব না আমি? খাটে দেখো একটা প্যাকেট আছে, তার মধ্যে একটা নীল শাড়ি আছে, পরে এসো। মানে কি? আপনি কি করতে চাইছেন বলুন তো?
তুমি কি শাড়ি পরতে পারো? না, আমি পরে দিব। এই না, আমি পরতে পারি। নিশাত নীল শাড়িটা পরে আসলে। ছাদিক বলে, এবার চলো। কোথায় যাবেন? কেন বাইরে ঘুরতে? সারাদিন তো বাড়িতে কাজ করো তুমি। আজকে না হয় ঘুরে আসি। এই না, আম্মা অনেক বকা দিবে। তার মধ্যে আবার মেয়ে পক্ষ দেখতে এসেছে আপনাকে। আরে বকা দিবে না, চলো তো আমার সঙ্গে। আপনি বললেই তো আর হবে না। কি বললেই তো হবে না, বলো আমাকে। আপনার সঙ্গে যাব না আমি। কেন যাবে না? এমনি। ছাদিক নিশাতের হাতটা শক্ত করে ধরে ধরে রুম থেকে বের হয়ে যায়। ডাইনিং রুমে গেলে সবাই ভাবাচাকা খেয়ে যায় দুজনকে দেখে। ছাদিক সবার সামনে মিষ্টি হেসে বলে, আম্মু আমি একটু বাইরে যাচ্ছি। নিশাত সারাদিন বাড়ির মধ্যে বন্দী হয়ে থাকে। আজকে না হয় একটু ঘুরে নিয়ে আসি ওকে। আম্মু রেগে দাঁত কটমট করে বলে, এই, তুই কাজের মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছিস? মেয়ে পক্ষের কয়েকজন এসেছে, তারা আলোচনা করতে থাকে। এই ছেলেই তো আমাদের মেয়ের জন্য দেখতে এসেছি, তাই না? তাহলে এই ছেলে এইসব কি বলছে কেন? আর পার্শ্বের মেয়েটাই বা কে? আম্মু তুমি ওকে কাজের মেয়ে বলছো কেন? নিশাত আমার স্ত্রী। এবার মেয়ে পক্ষ লোকরা সবাই ভাবাচাকা খেয়ে যায়। একটা বিবাহিত ছেলের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে ঠিক করতে এসেছি। সরি ব্যান, আমরা চলে যাচ্ছি, এখানে একটি মুহূর্ত থাকতে পারবো না। ছাদিক তখন মিষ্টি হেসে বলে, আমাদের সঙ্গে চলুন, আপনাদের একটা গাড়িতে তুলে দিয়ে আসবো, কেমন? আচ্ছা। আম্মু তখন ছাদিকের কাছে এসে রেগে বলে, কোথায় যাচ্ছিস তুই? কেন আম্মু, তখন তো বললাম না। বাইরে একটু ঘুরতে যাচ্ছি। তুই আমার অবাধ্য হচ্ছিস। সরি আম্মু, আজকে অবাধ্য হতে হলো। আজকে সবার সামনে অপমান করলি আমাকে। কই আম্মু, অপমান করলাম? তোমাকে শুধু বোঝাতে চেয়েছি আমি আর নিশাত দুজনে সুখে আছি। তুমি শুধু শুধু আমাদের সম্পর্কটা ভেঙে দিতে চাইছো। ছাদিক নিশাতের হাত ধরে বাড়ির বাইরে চলে যায়। তিন্নি ভাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছে। আম্মু বারবার বলতে থাকে, তুই যদি আজকে কোথাও যাস তাহলে বাড়ির মধ্যে ঢুকতে পারবি না আর। তোদের জন্য এই বাড়ির দরজা সারা জীবনের জন্য বন্ধ। ছাদিক যখন নিশাতকে নিয়ে বাড়ির বাইরে আসে, নিশাত তখন বলে, এইটা আপনি কি করলেন? এমন না করলেও পারতেন। আম্মা হয়তো অনেক কষ্ট পেয়েছে। ছাদিক নিশাতের চোখের দিকে তাকিয়ে বলে, আমি আম্মুকে কষ্ট দিতে চাইনি নিশাত। আমি শুধু বুঝাতে চেয়েছি আমি তোমার সঙ্গে বেশ আছি। নিশাত ছাদিক দুজনে রিকশায় বসে আছে। নিশাত চুপটি করে মাথাটা নিচু করে আছে। মনে হয় একটু লজ্জা পেয়েছে। কখনো নীল শাড়ি পরে একটা ছেলের সঙ্গে রিকশায় বসেনি নিশাত। ছাদিক নিশাতের হাতে হাত দেয়, শক্ত করে জড়িয়ে ধরে নিশাতের কোমল হাতটাকে। এই যে পেতনি, চুপ করে আছো কেন? নিশাত মাথাটা নিচু করেই বসে আছে, কিছু বলছে না। ছাদিক মিষ্টি হেসে যাচ্ছে পাগলিটার কাণ্ড দেখে। নিশাত মেয়েটা কেমন জানি কখনো একটু বেশিই অভিমানী। নিশাতের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ছেলেটার পাশে বসে থাকতে। কেমন জানি লজ্জা লজ্জা ভাব। এভাবে প্রায় অনেকক্ষণ দুজনে চুপটি করে বসে আছে। একটা খোলামেলা রাস্তায় ছাদিক দাঁড় করাই রিকশাটাকে। ভাড়া দিয়ে বিদায় দেয় চাচাকে। একটা খোলামেলা মাটির রাস্তা। ছাদিক ইচ্ছে করেই পাকা রাস্তা ছেড়ে এই মাটির রাস্তাতে এসেছে। ধুলোময় একটা রাস্তা। নীল শাড়িতে মেয়েটাকে বেশ মানিয়েছে। এই যে আমার নীলপরি, চুপ করে আছো যে? নিশাত চুপটি করে মাথাটা নিচু করেছিল। এবার ছাদিকের দিকে তাকিয়ে থাকে। ধীর কণ্ঠে বলে, এই আপনি আমাকে নীলপরি বললেন কেন? তবে কি বলবো, বউ পরি? নিশাত লজ্জায় মুখটা দুই হাত দিয়ে ঢেকে নেয়।
ছাদিক মিষ্টি হেসে নিশাত দুই হাতের মাঝে নিজের হাত দিয়ে নিশাতের মুখ থেকে ওর হাতগুলো সরিয়ে নেয়। ঈশ্বরে, আমার বউ পরীটা দেখছি অনেক লজ্জা পেয়েছে। উহু না, লজ্জা পাওনি? হু, আচ্ছা দেখাচ্ছি তোমাকে লজ্জা পাও কিনা। ছাদিক নিশাতের কোমর ধরে পাদোকলা করে কোলে তুলে নেয়। নিশাত এবার লজ্জায় মুখটা ছাদিকের বুকে লেগে দিয়েছে। ছাদিকের বুকের ভেতর থেকে বলে নিশাত, এই আপনার কি একটুও লজ্জা নেই? না তো নেই, একটুও লজ্জা নেই। কেউ যদি দেখে ফেলে? তোমাকে চিন্তা করতে হবে না, এখানে কেউ আসবে না। আমি মাঝে মধ্যেই এই মাটির রাস্তায় এসে গল্প করি নিজের মাঝে। এখানে কোন গাড়ির আওয়াজ নেই, না আছে মানুষের ঢল। আচ্ছা আমাকে এবার কোল থেকে নামান। আগে বলো লজ্জা পেয়েছো কিনা? না হোক পাইনি একটু। তাই? হু তাই? তাহলে তো কোল থেকে নামাচ্ছি না। সামনে একটা পুকুর আছে দেখেছো? কই দেখিনি তো। কেমন করে দেখবে, আমার বুকে মুখ লুকিয়ে আছো যে। ওই পুকুরে তোমাকে ফেলে দিয়ে আসবো। বলো লজ্জা পেয়েছো কিনা? ছাদিকের বুকে গিল ঘুষি দিয়ে বলে নিশাত। এই না না, প্লিজ আমাকে পুকুরে ফেলে দিয়ে আসবেন না। তবে বলো লজ্জা পেয়েছো কিনা? উহু না, একটুও লজ্জা পাই নাই। তাই? হু তাই? আচ্ছা ঠিক আছে। ছাদিক মেয়েটাকে নিয়ে একটা ছোট পুকুরের পাশে নিয়ে আসে। নিশাত চোখটা ব্যাকা করে দেখে সত্যি তো পুকুর আছে এখানে। এই সত্যি আমাকে পুকুরে ফেলে দিবেন নাকি? হ্যাঁ। আপনি আমাকে মেরে ফেলতে চান? ঈশ্বর, আমার বউটাকে মেরে ফেলতে যাব কেন? আগে বলো লজ্জা পেয়েছো কিনা, তাহলে কোল থেকে নেমে দিব। হু, লজ্জা পেয়েছি অনেকটা। এবার কোল থেকে নামিয়ে দিন প্লিজ। আচ্ছা ঠিক আছে। ছাদিক কোল থেকে নেমে দেয় মেয়েটাকে। নিশাত এবার রাগী চোখে তাকিয়ে আছে ছাদিকের দিকে। আপনি না খুব খারাপ। নিশাত পিছন ফিরে হেঁটে যেতে থাকে। ছাদিক হ্যাঁ হ্যাঁ করে হেসে বলতে থাকে, এই যে নীলপরি, কোথায় যাচ্ছ? আর একটু সামনে যাওয়া দেখবে একটা সিংহ দাঁড়িয়ে আছে। তাছাড়া তুমি হেঁটে বাড়ি যেতে পারবে না। কতটা দূর এসেছি আমরা তুমি নিজেই জানো না। সিংহের নাম শুনে নিশাত দৌড়ে আবার ছাদিকের কাছে আসে। নিশাত ছেলেটাকে জড়িয়ে ধরে বলতে থাকে, আপনি এমন কেন বলেন তো? কেন আমি কেমন? আপনি আমাকে সুন্দরবন নিয়ে আসছেন তাই না? ছাদিক এবার হেসে যাচ্ছে পাগলিটার কথা শুনে। এই আপনি হাসছেন কেন? ইচ্ছে করেই হাসছি। মানে? তুমি এতটা বোকা কেন বলতো? এই আমি বোকা না। তাই? হু তাই? এটা সুন্দরবন হতে যাবে কেন শুনি? এটা আমাদের রাজশাহী। এখানে সুন্দরবন কোথা থেকে পেলে? হু তাই তো। আসলে হয়েছেটা কি, নিশাত কোনোদিন বাড়ি থেকে বের হয়নি। তাই হয়তো এরকম খোলামেলা পরিবেশ কখনো উপভোগ করতে পারেনি। এটা কোন জায়গায় আছে নিশাত, ভুলেই গেছে হয়তো। ছাদিক আর নিশাত দুজনে একটা ছোট পুকুরের পাশে বসে আছে। নিশাত ছাদিকের কাঁধে মাথা দিয়ে আছে। সন্ধ্যা হয়ে এসেছে। ছাদিক মেয়েটার হাতে হাত দিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্য আবার হেঁটে যেতে শুরু করে। নিশাত পায়ের জুতোগুলো খুলে হাতে দেয়। ডুবে দেয় দুটি পায়ে এই ধুলোময় রাস্তায়। বাজারে এসে একটা ছোট রেস্টুরেন্টে ঢুকে ছাদিক। দুজনে বসে আছে। নিশাত চুপটি করে বসে আছে চেয়ারে। তবুও একটু মুখ ফুটে বলে নিশাত, এই আপনি এখানে নিয়ে আসলেন কেন? বাইরের খাবার খেতে নেই? খাবার খাওয়া শেষে নিশাত ছাদিক দুজনে বাড়ি ফিরে আসে। এসে দেখে বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ। রাত 7টা 15 বেজে গেছে। ছাদিক কলিং বেল বাজিয়ে যাচ্ছে, কেউ দরজা খুলছে না। ছাদিক বাড়ির কলিং বেল বাজিয়ে যাচ্ছে, তবুও কেউ দরজা খুলছে না। তাই তিন্নি ভাবির ফোনে কল করে ছাদিক। হ্যালো ভাবি। তিন্নি ভাবি কিছুক্ষণ চুপ থেকে বলে, হ্যাঁ ছাদিক বল।
এতক্ষণ থেকে কলিং বেল বাজিয়ে যাচ্ছি, দরজা খুলছো না কেন? আম্মা দরজা খুলতে বারণ করেছে। আমি যদি দরজা খুলি তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। মানে? হ্যাঁ, আম্মা বলেছে তুই আসলে যেন দরজা না খুলি। তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে আম্মা। নিশ্চুপ। আচ্ছা বাইরে ভালো থাক। ভাবি এমন করে বলছো কেন? এই সময় কোথায় যাব আমি? কেন তোর বন্ধুদের বাসায় যাবি? হু তাই করতে হবে দেখছি। হু তাই কর। ভাবি আম্মু কি সত্যি সত্যি বাড়ি থেকে বের করে দিয়েছে আমাকে? হ্যাঁ। ও আচ্ছা। আম্মা বলেছেন নিশাতের সঙ্গে বাড়িতে ফিরলে তোকে ঢুকতে দিবে না। হুম, বুঝেছি। আম্মু বুড়ি হচ্ছে আর এইসব করছে। মাথা পাগল হয়ে গেছে আম্মুর। হ্যাঁ রে বাই, ভালো থাকিস। হু বাই। তিন্নি ভাবি ফোনটা কেটে দেয়। ছাদিক তিন্নি ভাবির সঙ্গে কথা বলে ফোনটা প্যান্টের পকেটে ঢুকিয়ে দেয়। ছাদিক নিশাতের দিকে তাকিয়ে দেখে মেয়েটা মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে ছাদিকের দিকে। এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমার জন্য এইসব হচ্ছে? পাগলিটা। আপনি আমাকে শুধু শুধু বাইরে নিয়ে গেলেন। আরে পাগলি, আমি কি জানতাম আম্মু সত্যি সত্যি আমাকে ঘরে ঢুকতে দিবে না। হু। জানো আম্মু আমাকে অনেক ভালোবাসে। তবে এমন কেন করছে বুঝতে পারছি না। সেই ছোটকালে আমি যখন ক্রিকেট খেলে সন্ধ্যা করে ফিরতাম বাড়িতে, আম্মু ঠিক এমন করেই দরজা বন্ধ করে দিত। তবে তখন তো ছোট ছিলাম, দরজা খুলে দিয়েছে। আজকে তো সারা জীবনের জন্য দরজা বন্ধ করে দিয়েছে। নিশাত এবার হু হু করে কেঁদে ওঠে। এই নিশাত, কান্না করছো কেন? আমার জন্য আপনার এমন হয়েছে? আরে পাগলি না, আম্মুর একটু বয়স হয়েছে তাই এমন করছে। ছাদিক এবং নিশাত দুজনে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। বাড়ির গেট থেকে যখন বের হয়ে যাবে ছাদিক এবং নিশাত, তখন আব্বু কোথা থেকে যেন আসে। আরে ছাদিক, নিশাত মা, তোমরা কোথায় যাচ্ছ? ছাদিক আব্বুর দিকে তাকিয়ে বলে। আব্বু, আমরা বাড়ি থেকে চলে যাচ্ছি। মানে কি বলছিস? আম্মু তো আমাদের বাড়িতে ঢুকতেই দিচ্ছে না। ও আচ্ছা, চল আমি তোদের নিয়ে যাচ্ছি। আমি বাজার থেকে ফিরলাম। তোর আম্মুটা না পারেও বটে। নিশ্চুপ। আব্বু বাড়ির কলিং বেল বাজালে আম্মু খুলে দেয় দরজাটা। তখন আব্বু হেসে হেসে বলে, আরে তুমি ছাদিকার বৌমাকে ঘরে ঢুকতে দেও নাই কেন? আম্মু রেগে দাঁত কটমট করে বলে, ছাদিক নামে কোন ছেলে আমার নেই। যে ছেলে আমার অবাধ্য হয়, আমাকে অপমান করে, সে ছেলে আমার হতে পারে না। আমার একটি ছেলে রাইসুল। ছাদিক নিশাতের হাত ধরে বাড়ির বাইরে চলে যায়। এদিকে আম্মুর সঙ্গে আব্বু তর্ক করে যাচ্ছে। ছাদিক এবং নিশাত দুজনে বাড়ি থেকে বের হয়ে যায়। ছাদিক ভেবেছিল আম্মু হয়তো একটু রাগ করে বলেছিল, তুই যদি নিশাতের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে যাস, তোকে কোনোদিন বাড়িতে ঢুকতে দিব না। ছাদিক বুঝতে পারেনি আম্মু সত্যি সত্যি এমনটা করবে। ছাদিক তার বন্ধুর বাড়িতে উঠে, কালকে আবার একটা বাসা ভাড়া ঠিক করতে হবে। কারণ আমার বন্ধু যতই ভালো হোক না কেন, তার একটা পরিবার আছে, আমার জন্য তাদের সমস্যা হতেই পারে। আজকে রাতটা শুধু বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছে ছাদিক। এই সময় বন্ধু ছাড়া কার বা কাছে যাবে ছাদিক নিশাতকে নিয়ে? রাতের খাবার খেয়ে গেস্টরুমে শুয়ে আছে ছাদিক। নিশাত জানালার পাশে দাঁড়িয়ে আছে। নিশাত। নিশ্চুপ। জানালার পাশে দাঁড়িয়ে আছো কেন? শহরটা দেখছি। আমার পাগলিটা। ঘুম হইছে, এবার এসো, ঘুমিয়ে পড়বে। অনেক রাত হয়েছে তো। নিশাত জানালার পাশে দাঁড়িয়ে আছে, জানালার গ্রিলগুলো ধরে। কি যেন ভাবছে নিশাত। ছাদিক বিছানা থেকে উঠে নিশাতের কাছে যায়। নিশাতের পাশে দাঁড়িয়ে কোমরে হাত দেয়, পিছন থেকে জড়িয়ে ধরে আল ছোঁয়ায়। এই কি করছেনটা কি? কিছু না। এভাবে জড়িয়ে ধরলেন কেন? কেন আমার টুকটুকে বউটাকে জড়িয়ে ধরতে পারবো না নাকি? না তা না।
তাহলে কি হুম? নিশাত ছাদিকের দিকে তাকিয়ে মুখটা ছোট করে বলে, আমার জন্য আপনার এমন হয়েছে। কি হয়েছে টুকটুকে পাখি? আমার জন্য আম্মা আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছাদিক মিষ্টি হেসে নিশাতের চোখের দিকে তাকায়। পাগলিটা, তোমার জন্য এইসব হতে যাবে কেন? আম্মু একটু বুড়ো হচ্ছে তাই এমন করছে। আগের মতো সবকিছু ঠিক হয়ে যাবে তাই না বলেন? হুম, সবকিছু ঠিক হয়ে যাবে আগের মতন। নিশাত ছাদিকের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, আপনি না কেমন যেন। কেমন আমি? আপনার মাঝে একটু চিন্তার ছাপ নেই। বাহারে, আমি কেন চিন্তা করতে যাব? আমার বউটা তো আছে। ঈশ্বস। কি ঈশ্বস হুম? কিছু না, আপনি একটা পাগল। সবসময় এভাবে হাসি খুশি থাকেন কেমন করে? ছাদিক নিশাতের নাকটা টেনে দিয়ে বলে, এই তুমি যেমন একটুতেই কান্না করতে পারো, তেমনি আমি সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি। তাছাড়া আমি নিশাতের কাছে কি গোমরা মুখ করে থাকতে পারি বলো? হি 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 হি। আমি যদি গোমরা মুখ করে তোমার সঙ্গে কথা বলি, তাহলে তুমি বলবে আমার জামাইটা গোমরা মুখ। আমার জামাইটা হাসতেই জানে না। হি হি হি, আপনি না পারেনও বটে। কি পারি আমি? মিষ্টি মিষ্টি কথা বলতে। তাই? হুম তাই। তুমি জানো আমি মিষ্টি মিষ্টি কথা বলে অনেক মেয়েকে পটাতে পারি। অবশ্য একটা মেয়েকে পটিয়েছি। এই মানে? আরে তুমি রেগে যাচ্ছ কেন? রেগে যাচ্ছি মানে, আপনার ধান্দা তো অনেক খারাপ দেখছি। ঈশ্বরী, আমার বউটা দেখছি ভীষণ রেগে গেছে। নিশাত রেগে বড় বড় চোখে ছাদিকের দিকে তাকিয়ে আছে। ছাদিক মিষ্টি হেসে বলে, আরে এত রেগে যাচ্ছ কেন? যেই মেয়েটাকে পটিয়েছি সেই মেয়েটি হচ্ছে নিশাত। মানে? হ্যাঁ তুমি। আপনি না খুব খারাপ। ঈশ্বর তাই? হুম তাই। আপনি অনেক খারাপ, অনেক অনেক খারাপ। হয়েছে হয়েছে, আমি জানি আমি অনেক 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 খারাপ। এই সরি। সরি কেন? আপনি অনেক ভালো একটা ছেলে। এমনি বললাম খারাপ। ঈশ্বর, আমার বউটা, এবার চলো ঘুমোতে হবে। রাত 12:45 বেজেছে। উহু না, আমার ঘুম আসছে না। তাহলে কি করবে? আপনার সঙ্গে এখানে দাঁড়িয়ে থাকবো। তাই? হু। আমার অনেক ঘুম পেয়েছে নিশাত, তুমি এখানে দাঁড়িয়ে থাকো। এই না। কেন? আপনিও আমার সঙ্গে থাকেন। এভাবে দাঁড়িয়ে না থেকে চলো তোমাকে একটু। এই না। কি না হুম? আপনি সত্যি অনেক খারাপ। এখানে খারাপের কি আছে শুনি? আমার চিন্তায় মাথা ধরে এসেছে, আর আপনি পড়ে আছেন দুষ্টুমি নিয়ে। তাই? জি হ্যাঁ তাই। কতটা চিন্তা হচ্ছে আমার, জানেন আপনি? ছাদিক মুচকি হেসে বলে, কতটা চিন্তা হচ্ছে শুনি? এই আপনি হাসলেন কেন? কই, কখন হাসলাম? আম্মা আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি জানি আম্মা অনেক কষ্ট পেয়েছে। হু। শুধু শুধু আমাকে নিয়ে গেলেন বাইরে। আবার শুরু করছো? কি শুরু করলাম আবার? তোমার এই ঘেন ঘেন আমার ভালো লাগে না। আম্মু আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে, এতে আমার একটু কষ্ট হচ্ছে না। তুমি এইসব ফালতু কথাবার্তা বলো কেন বলো তো? আমি কখন ফালতু কথা বললাম? তুমি বারবার বলছো কেন? যে শুধু শুধু বাইরে নিয়ে গেলেন আপনি আমাকে। আচ্ছা, তোমাকে ওই সময় বাড়ির বাইরে না নিয়ে গেলে কি হতো জানো তুমি? নিশ্চুপ। আমার বিয়ে ঠিক করতো আম্মু অন্য একটা মেয়ের সঙ্গে। আর বিয়েটা বাধ্য হয়ে করতে হতো আমাকে। তখন তিলে তিলে মরতে তুমি। ছাদিকের কথাগুলো শুনে নিশাত কান্না করে দেয়। এই দেখছো আমার বউটা কান্না করে দিয়েছে। হু। ছাদিক নিশাতের চোখে জলগুলো মুছে পাজগলা করে কোলে তুলে নেয়।
বিছানায় শুয়ে দিয়ে বলে ছাদিক, অনেক রাত হয়ে গেছে, এবার তুমি চুপটি করে শুয়ে পড়ো, কালকে আবার বাসা ভাড়া করতে হবে। এই কেন? তাছাড়া থাকবে কোথায়? কেন আমাদের বাড়িতে? আমাদের বাড়িতে গেলে ঢুকতে দিবে আম্মু, মনে হয় তোমার? নিশ্চুপ। যেই পর্যন্ত আম্মু নিজের ভুল বুঝতে না পারবে সে পর্যন্ত আমরা বাড়িতে ফিরব না। এটা কি ঠিক হচ্ছে? ছাদিক রুমের লাইটটা অফ করে দেয়, ড্রিম লাইটটা জ্বালিয়ে দিয়ে নিশাতের কপালে ছোট্ট করে চুমু এঁকিয়ে দিয়ে বলে, বেশি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা। হুম। তোমার ঘুম আসছে না তাই না? হু। আমার বুকে মাথা দেও, ঠিক ঘুম চলে আসবে। ভালোবাসি। ঘুম অনেক ভালোবাসি। নিশাত ছাদিকে বুকের মাঝখানে লুকিয়ে পড়ে। ছাদিক মিষ্টি হেসে মেয়েটাকে জড়িয়ে ধরে দুই হাত দিয়ে। ছাদিক এবং নিশাত দুজনে একটা বাসায় উঠেছে, বেশ ভালোই আছে দুজনেই। তবে আম্মু একটুও ভালো নেই। ছাদিকের কথা অনেক মনে পড়ছে আম্মুর। ছেলেটা যখন ছোট ছিল আমার কাছে আম্মু আম্মু করে আসতো সবসময়। আজ বড় হয়েছে, সবকিছু বুঝতে শিখেছে। বিয়ে করেছে, অনেক বড় হয়ে গেছে। তাছাড়া নিশাত মেয়েটা তো খারাপ না। কাজের মেয়ে বলে কতই না অপমান করেছি নিশাতকে, তবুও একটু প্রতিবাদ করেনি নিশাত। এরকম লক্ষ্মী একটা মেয়েকে কেন বাড়ি থেকে তাড়িয়ে দিলাম আমি? আমি শুধু শুধু ছাদিককে জোর করলাম। এদিকে ছাদিক অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, নিশাত পাশে দাঁড়িয়ে আছে। এই যে মহারানী, আমার টাইটা লাগিয়ে দেও দেখি। উহু, ঠিক আছে। নিশাত মুখটা গোমড়া করে ছাদিকের শার্টের টাইটা ঠিক করে দেয়। ছাদিক নিশাতের কোমর জড়িয়ে ধরে মিষ্টি হেসে বলে, আমি রাতে ফিরবো, তুমি চুপটি করে রুমের মধ্যে বসে থাকবে কেমন? কোথায় যাবে না? ভয় করলে আমাকে ফোন করবে। ঈশ্বর, আপনি না, আমার ভয় করবে কেন? তোমার ভয় করে না তাই না? হু। আমার বউটা দেখছি অনেক সাহসী। জি হ্যাঁ, আপনার বউ অনেক সাহসী, এবার অফিসে যান। উম্মম্মা নিশাতের ঠোঁটে চুমু দেয় ছাদিক। ছাদিক রুম থেকে বের হয়ে যাবে, তখন নিশাত বলে, আপনি না অনেক পাজি একটা ছেলে। ছাদিক মিষ্টি হেসে অফিসে চলে যায়। ছাদিক অফিসে গেলে নিশাত রুমের মধ্যে একা বসে থাকে। আজ দিয়ে 1 মাস হচ্ছে নিজেদের বাড়ি থেকে চলে এসেছে ছাদিক এবং নিশাত। মা বাবা একটি বারের জন্য খোঁজ নেয়নি। নিবে বা কি করে? ছাদিক অভিমান করে, আম্মুর সঙ্গে কথা বলতে লজ্জা করে এখন। তবে মনটা কেন জানি মা বাবার কথা বলে, কতদিন ধরে দেখি না তাদের মুখ। কয়েকদিন আগে রাইসুলের সঙ্গে ছাদিকের দেখা হয়েছিল। রাইসুল ভাইয়া বলেছিল। ছাদিক পিছন থেকে যখন ঘাড়ে হাত দেয় রাইসুল, তখন অনেকটা ঘাবড়ে যায় ছাদিক। পিছনে তাকিয়ে দেখে রাইসুল ভাইয়া দাঁড়িয়ে। ভাইয়া তুমি? হ্যাঁ আমি। তুই কেমন আছিস? আর নিশাত কেমন আছে? জি ভাইয়া, আমরা দুজনে অনেক ভালো আছি। আম্মু কেমন আছে? এই তো আম্মু ভালোই আছে। আর আব্বু? আব্বু তো সবসময় বলে ছাদিক এবং নিশাত দুজনকে ফিরিয়ে আনতে। তবে আম্মুর জেদ জানিস তো। হুম। তবে একটা মজার ব্যাপার কি জানিস? মজার ব্যাপার কি ভাইয়া? রাইসুল মুচকি হেসে বলে, আম্মু তোর ছবি নিয়ে কান্না করে। মানে কি ভাইয়া? হ্যাঁ রে, সত্যি বলছি। তাহলে শোন। কালকে আমি আম্মুর রুমে যখন গিয়েছিলাম তখন দেখলাম আম্মু তোর ছবি নিয়ে কান্না করছে। আমাকে দেখে আবার ছবিটা লুকিয়ে রাখে। তারপর কি হয়েছে ভাইয়া? তারপর আর কি, আম্মু অনেক অজুহাত দিতে থাকে। ছাদিক মুচকি হেসে উঠে রাইসুল ভাইয়ের কথা শুনে। তাহলে আম্মু উপরে আগুন, ভেতরে ঠিক সেই আমার আম্মু। রাইসুল ভাইয়া বলে, আর কয়দিন চুপটি করে থাক। আম্মুর সঙ্গে কথা বলার চেষ্টা করবি না। দেখবি আম্মু সব অভিমান ভেঙে তোকে নিয়ে যাবে বাড়িতে। হ্যাঁ ভাইয়া, তাই যেন হয়।
আচ্ছা ভাইয়া, ভাবি কেমন আছে? তোর ভাবি তো ভালোই আছে, তবে সবসময় নিশাতের কথা বলে। এদিক রুমের মধ্যে বসে আছে নিশাত। একা একা রুমে বসে থাকতে একদম ভালো লাগছে না নিশাতের। দরজায় কে যেন টোকা দিচ্ছে। নিশাত দরজা খুলে দেখে বাড়ির মালিকের ছেলে। আপনি এই সময়? হ্যাঁ। কি জন্য এসেছেন? ভাবি আজ দিয়ে 1 মাস হয়েছে আমাদের বাসায় আছেন, আপনারা ভাড়াটা নিতে এসেছি। আমার কাছে তো ভাড়ার টাকাটা নেই। ছাদিক আসলে টাকাটা দিয়ে দিবে। কি বলেন ভাবি? আব্বু বলল এখনই ভাড়াটা নিয়ে যেতে। আমার থেকে তো টাকা নেই, রাতে ফিরবে ছাদিক, তখন না হয় টাকাটা নিয়ে নেবেন। বাড়ির মালিকের ছেলে বাড়ি ভাড়ার টাকা চেয়ে বসে। তবে সত্যি বলতে নিশাতের কাছে ভাড়ার টাকাটা নেই। তাই বলে নিশাত ছাদিক আসলে ভাড়ার টাকাটা দিয়ে দিবে। বাড়ির মালিকের ছেলে নিশাতের সঙ্গে খারাপ আচরণ করে, তার বদলে উপহার পায় 2টা থাপ্পড়। বাড়ির মালিকের ছেলে রিয়াদের গালে 2টা থাপ্পড় দিয়ে রুম থেকে বের করে দেয় নিশাত। দরজাটা ভেতর থেকে লেগে দিয়ে রুমে বসে থাকে নিশাত। দরজাটা বারবার ধাক্কা দিতে থাকে রিয়াদ অনেকটাই রেগে। তখন বাজে বেলা 11টায় নিশাত ছাদিকের ফোনে কল করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে নিশাত, এই অসময়ে ফোন দিয়েছো কেন? নিশাত হু হু করে কান্না করতে থাকে। ছাদিক অনেকটাই চিন্তাত হয়ে বলে। কি হয়েছে নিশাত, কোন সমস্যা? নিশ্চুপ। কান্না করছো কেন? আমার সঙ্গে বাড়ির মালিকের ছেলে অনেক খারাপ ব্যবহার করেছে। মানে? হু, আমার শরীরে হাত দেওয়ার চেষ্টা করেছে পর্যন্ত। তবে থাপ্পড় দিয়ে রুম থেকে বের করে দিয়েছি। ভালো করেছো। তুমি চুপটি করে রুমে বসে থাকো, রুম থেকে বের হবে না একদম। রাতে বাসায় যাবার পর দেখাচ্ছি। নিশাত হু হু করে কান্না করে বলে। এখন একটু বাসায় আসতে পারবে? এই সময়? হু। আচ্ছা দেখছি। আসো প্লিজ। ছেলেটা দরজার সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা যাচ্ছি, তুমি দরজা খুলো না। ছাদিক অফিস থেকে ফিরে দেখে দরজার সামনে কেউ নেই। দরজায় টোকা দিতে থাকলে নিশাত ভয় পেয়ে যায়। আর একটু আগে দরজায় টোকা দিতে দিতে চলে গেছে রিয়াদ, আবার এসেছে হয়তো। নিশাত চুপটি করে বসে থাকে রুমের মধ্যে। ছাদিক নিশাতের ফোনে একটা মেসেজ করে। নিশাতের ফোনটা টেবিলে ছিল, মেসেজের শব্দ পেয়ে ফোনটা হাতে নেয়। দেখে ছাদিক মেসেজ করেছে। নিশাত, আমি রুমের বাইরে দাঁড়িয়ে আছি, দরজাটা খুলে দেও প্লিজ। নিশাত দৌড়ে দরজাটা খুলে দেয়। দরজাটা খুলে দিয়ে ছেলেটাকে জড়িয়ে ধরে 2 হাত দিয়ে। ছাদিক নিশাতের চোখের দিকে তাকিয়ে দেখে অনেক জল টলমল করছে। আরে আরে, তুমি কান্না করছো কেন? নিশাত কিছু বলছে না, শুধু কান্না করেই যাচ্ছে। ছাদিক রুমের দরজাটা ভেতর থেকে লেগে দেয়। নিশাতের কাছ থেকে সম্পূর্ণ ঘটনা শুনতে থাকে। নিশাত বাবা মাকে হারিয়ে ছাদিকের বাড়িতে এসেছিল। বাইরের চিত্রটা দেখার সাহস হয়ে ওঠেনি কখনো। জানালা দিয়ে যা দেখেছে তাই ছিল আবদ্ধ। আম্মু অথবা ভাবিকেও গালি দিলে মুখ টিপে কান্না করতো মেয়েটা। নিশাতের চোখে জল দেখলে কেউ কষ্ট পেত না। এখন কষ্ট পায় কেউ একজন, অনেক কষ্ট পায়। ছাদিকের আব্বু নিশাত মেয়েটাকে প্রথম থেকেই ভালোবাসতো। আব্বু সবসময় নিজের মেয়ে মনে করত নিশাতকে। নিশাতের চোখে জল দেখে ছাদিকের কেন জানি বুকটা ফেটে যাচ্ছে। নিশাতের চোখে জল মুছে দেয় ছাদিক। নিশাত, হু, আজকে কি রান্না করেছো? আজকে তো রান্না করি নাই। কেন? কেন? আমার ভয় করছিল বাইরে যেতে। ছেলেটা যদি আবার খারাপ কাজ করতে চায়। দুপুর 1টা বেজেছে, আমি বিরিয়ানি নিয়ে আসছি, তুমি রুমে বসে থাকো। আচ্ছা? আচ্ছা। বিকেলে ছেলেটাকে শাস্তি দিব কেমন? আচ্ছা। একটা কাজ করো, তুমি গোসল করে এসে রুমে নামাজ পড়ে নেও, আমি এই যাচ্ছি আর এই হচ্ছি। আচ্ছা। ছাদিক যখন রুম থেকে বের হয়ে যায়, তখন বাড়ির মালিকের ছেলে রিয়াদের সঙ্গে দেখা হয় ছাদিকের। রিয়াদ কিছু বলতে যাবে তখন রিয়াদ
রিয়াদের শার্টের কলার ধরে নাকি দুইটা ঘুষি দেয় ছাদিক। রিয়াদের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। রিয়াদ যখন ছাদিককে মারতে যাবে তখন রিয়াদের পেটে ঘুষি মেরে দেয় ছাদিক। রিয়াদের এমন অবস্থা করে ছাদিক যা বলার বাহিরে। শার্টের কলার ধরে টানতে টানতে তার বাবার কাছে নিয়ে যায়। রিয়াদের বাবা রিয়াদের এমন অবস্থা দেখে চিনতে পারে না পর্যন্ত। এই নিন আপনার ছেলে। মানে এইসবের মানে কি? আমার ছেলের শরীরে হাত দিয়েছ কেন? অনেকটা রেগে কথাগুলো বলে রিয়াদের আব্বু। ছাদিক রিয়াদের বাবার শর্টের কলার ধরে মুচকি হেসে বলে, সরি আপনাকে অসম্মান করার জন্য। আপনি যদি আমার একটু ছোট হতেন না, তাহলে আপনার ছেলের মতো আপনার অবস্থা করতাম। আরে তুমি আমাদের বাসা থেকে আমাদের হুমকি দিচ্ছ? আমার শার্টের কলার ধরে আছো তুমি। আরে সাহেব, একটু থামুন না। এত কথা কিসের? আপনার ছেলে কি করেছে তা কি শুনবেন না নাকি? আপনার ছেলে আমার স্ত্রীর ইজ্জত নিতে চেয়েছে। আর কিছু বলতে হবে নাকি? রিয়াদের বাবা ছাদিকের সামনে কিছু বলতে পারে না। বাড়ি ভাড়ার টাকা এবং রিয়াদের চিকিৎসার জন্য টাকা দিয়ে দেয় ছাদিক। এই যে বাড়ি ভাড়া টাকার সঙ্গে আপনার ছেলের চিকিৎসার টাকা দিয়ে দিয়েছি, হসপিটালে নিয়ে গিয়ে একটু বেশি করে চিকিৎসা করবেন কেমন? তুমি আমার সামনে দাঁড়িয়ে আমাকে এভাবে অপমান করছো? আরে সাহেব, আপনি এত রেগে যাচ্ছেন কেন? পুলিশকে ফোন করেছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আপনি রিয়াদকে হসপিটালে না নিয়ে যেতে চাইলে আমি সবকিছু করে দিচ্ছি। আপনি নিশ্চিন্তে রুমে শুয়ে থাকুন। একটা কথা মনে রাখবেন, আমি উপরে হাসি খুশি হলেও ভিতরে কিন্তু অনেকটাই ভয়ঙ্কর। ছাদিক মুচকি হেসে রিয়াদের বাবার সামনে থেকে চলে যায়। রুমে বসে আছে নিশাত দরজাটা ভেতর থেকে বন্ধ করে। ছাদিক রুমের দরজার কাছে এসে নিশাতের ফোনে এসএমএস করে। নিশাত দরজাটা খুলে দিয়ে বলে, আপনার আসতে এত দেরি হলো কেন? তোমার সঙ্গে যেই ছেলেটা খারাপ আচরণ করেছে তাকে শিক্ষা দিয়েছে তাই একটু লেট হয়েছে। মানে? তোমাকে পরে বলছি, বিরিয়ানির প্যাকেটটা খুলে দেখি। হু। ছাদিক নিশাতের মুখে খাবার তুলে দেয়। নিশাত টুকটুক করে খেয়ে যাচ্ছে। দুজনের খাবার খাওয়া শেষ হলে ছাদিক বিছানায় শুয়ে দুইটি চোখ বন্ধ করে দেয়। নিশাত পাশে বসে বলে, এখনই ঘুমাবেন? ঘুম? নিশ্চুপ। চিন্তা করো না, ছেলেটাকে অনেক মেরেছি। মানে? ছেলেটা এখন হসপিটালে। কি? হ্যাঁ। আপনি ছেলেটাকে অনেক মেরেছেন তাই না? কেন, আমাকে দেখে কি মনে হয়? ঈশ্বর, আপনি ছেলেটাকে মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ। আমার বুকে এসো তো, 2 ঘন্টা ঘুমিয়ে নিই। বিকেল 5টার সময় বাড়িতে যাচ্ছি আমরা। মানে? জি মহারানী। কোন বাড়িতে যাচ্ছি? ছাদিক মিষ্টি হেসে নিশাতের হাত ধরে বুকে টেনে নেয়। আমাদের নিজেদের বাড়িতে ফিরে যাচ্ছি। আম্মা আপনাকে ফোন করেছিল? না। তাহলে ফিরে যেতে চাইছেন কেন? ইচ্ছে করছে তাই। হু। তোমার ইচ্ছে করছে না ফিরে যেতে আবার? নিশাত মুখটা গোমরা করে বলে, ইচ্ছে তো করছে অনেক। তবে আপনাকে যদি আমার থেকে কেড়ে নেয়? ঈশ্বর, আমার বউটা। নিশ্চুপ। ছাদিক মেয়েটাকে বুকে লেপ্টে নিয়েছে। নিশাত বলে, আপনি এত নোংরা কেন বলেন তো? কেন নিশাত, কি হয়েছে? আপনি অফিসের ইউনিফর্ম পরে আছেন কেন? ঘামের গন্ধ বের হচ্ছে অনেক। সরি। ওয়াক ওয়াক। থু থু থু। আপনার সঙ্গে কেমন করে আছি আমি আল্লাহ ভালো জানেন। অ্যাঁ। ছি ছি, কি গন্ধ করছে। নিশাত, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। কি বেশি হয়ে যাচ্ছে শুনি? আমাকে ছাড়ুন, আপনি ছাড়ুন বলছি। গোসল করে আসেন আগে, তারপর জড়িয়ে ধরবেন। ছাদিক মুখটা ছোট করে নিশাতকে ছেড়ে দেয়। কাপড় নিয়ে গোসল করতে যায়। এদিকে নিশাত হেসে হেসে পেট ব্যথা করে ফেলেছে। নিশাত বিছানায় শুয়ে আছে, ছাদিক গোসল করে এসে নিশাতের কপালে চুমু খায়।
নিশাতের মায়াবী মুখটার দিকে তাকিয়ে আছে ছাদিক। নিশাতের মুখটা কতই না নিষ্পাপ। মেয়েটা ঘুমিয়ে গেছে এই ভর দুপুরে। ছাদিক সাদা ট্রাউজার এবং কালো গেঞ্জি পরেছে। নিশাতের পার্শ্বে শুয়ে পড়ে ছাদিক। ছাদিক নিশাতের পার্শ্বে শুয়ে পড়লে নিশাত ছাদিকের বুকের মাঝখানে হাত দেয়। আপনি গোসল করে এসেছেন? হুম। নিশাত মিষ্টি হেসে ছাদিকের বুকের মাঝখানটায় মাথা দিয়ে শুয়ে পড়ে। নিশাত এবং ছাদিক দুজনে বাড়িতে ফিরে আসে। আম্মুর সেদিন অনেক জ্বর। আম্মু ঘুমিয়ে আছে। ছাদিক আম্মুর পার্শ্বে বসে ভাবিকে বলে, ভাবি আম্মুর এমন অবস্থা হলো কেমন করে? জানি না রে, হঠাৎ করে দুপুর থেকে অনেক জ্বর আর কাশি। ঔষধ খাইয়ে দিয়েছো ভাবি? হুম। আব্বু কোথায়? আম্মার ঔষধ নিতে গিয়েছে। আচ্ছা। হু। ছাদিক নিশাত তিন্নি ভাবি তিনজন আম্মুর পাশে বসে আছে। আব্বু রুমে এসে ভাবাচেকা খেয়ে যায়। আরে ছাদিক নিশাত তোরা। ছাদিক আব্বুর দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, হ্যাঁ আমি। নিশাত আব্বুর দিকে তাকিয়ে বলে, আঙ্কেল কেমন আছেন? জি ভালো আছি, তোমরা দুজনে যেমন ভালো রেখেছো। তবে আমি কি তোমার আঙ্কেল? সরি আঙ্কেল বলে অভ্যাস হয়ে গেছে। আব্বা। আব্বা বলার দরকার নেই, আব্বু বলো। আচ্ছা। সকলে গল্প করছে, গল্পের আওয়াজ পেয়ে আম্মু ঘুম থেকে জেগে যায়। চোখ দুইটি খুলে দেখে নিশাত ছাদিক বসে আছে পাশে। তাদের সঙ্গে ছাদিকের আব্বু তিন্নি ভাবিও আছে। আম্মু নিশাত ছাদিক দুজনকে দেখে বিছানায় বসে পড়ে। জ্বরের কারণে চোখ দুইটি খুলতেই অনেক কষ্ট হচ্ছে। আম্মু শান্ত গলায় বলে, আরে নিশাত ছাদিক তোরা। ছাদিক আম্মুর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ আমরা। কেন আম্মু তুমি খুশি হওনি? আম্মু কান্না করে বলে, ছাদিক আমাকে ক্ষমা করে দে দয়া করে। আরে আম্মু তুমি ক্ষমা চাইছো কেন? কেন ক্ষমা চাইছি জানিস? তোদের উপর অনেক খারাপ আচরণ করেছি আমি। তোদের বাড়ি থেকে বের করে দিয়েছি পর্যন্ত। আরে আম্মু তুমি না। এই জন্য ক্ষমা চাইতে হবে কেন? তুমি আমাদের আম্মু না বলো। তোমার একদম কান্না মানায় না। তুমি আমাদের উপর একটু রাগ করে তাড়িয়ে দিয়েছো। কত বছর তোমাকে ছেড়ে থাকছি আমরা বলো? এই তো 1 মাস। আমার আম্মুটা অনেক ভালো, তবে একটু ভুল বুঝেছিল আমাদের। আম্মু নিশাতের হাতটা ধরে কাছে আসতে বলে। আম্মু নিশাতের কপালে চুমু দিয়ে বলে, ক্ষমা করে দিস নিশাত, তোর উপর অনেক অন্যায় করেছি আমি। নিশাত মিষ্টি হেসে আম্মুর হাতটা চেপে ধরে বলে, আপনি আমাদের মা। কোন মা কেনই বা চাইবে একটা কাজের মেয়ের সঙ্গে বিয়ে দিতে তার ছেলের? আপনি যা করেছেন একদম ঠিক। আম্মু কান্না করে বলে, নিশাত এটা কিন্তু ভালো হচ্ছে না। তুই আমাদের বাড়ির কাজের মেয়ে না। আমাদের বাড়ির ছোট ছেলের মিষ্টি একটা বউ। তিন্নি ভাবি শয়তানি হাসি দিয়ে বলে, হ্যাঁ মা ঠিকই বলেছেন। এই 1 মাস অনেক কষ্ট ছিলাম আমি নিশাতের সঙ্গে ঝগড়া করতে না পেরে। তিন্নি ভাবির কথা শুনে সকলে হেসে দেয়। পরিবারের মধ্যে মান অভিমান ঝগড়া হতে পারে, সমস্যা নেই, তবে কখনো ছেড়ে যেতে নেই। বাবা মা বুড়ো হচ্ছে, একটু রাগ দেখাতেই পারে। বাবা মার যত বয়স বাড়ে তারা তত বাচ্চাদের মতো শুরু করে দেয়। তাদের একটু বুঝুন, দেখবেন সংসার সুখের হবে। বাবা মা রেগে কিছু বললে মাথাটা নিচু করে থাকুন, দেখবেন ঝগড়া হবে না। অথবা একটা কাজ করতে পারেন, সবসময় বাবা মার সঙ্গে বেশি বেশি কথা বলবেন, আর সবসময় হাসি খুশি হয়ে থাকবেন। মনে রাখবেন যে ব্যক্তি সবসময় হাসি খুশি থাকে তাকে সকলে ভালোবাসে, তার সঙ্গে সকলে কথা বলার চেষ্টা করে। রাত 11:31 নিশাত রুমের মধ্যে আসে। ছাদিক বিছানায় শুয়ে আছে। নিশাত ভিতর থেকে রুমের দরজাটা লেগে দেয়। জানালার পর্দা ঠিক করে রুমের লাইটটা অফ করে দেয় নিশাত। ড্রিম লাইটটা জ্বালিয়ে দিয়ে ছাদিকের পাশে শুয়ে পড়ে। ছাদিকের বুকের উপর মাথা নিতে যাবে তখন ছাদিক মিষ্টি হেসে বলে, কখন আসলে?
নিশাত ভাবাচাটা খেয়ে বলে, এই আপনি ঘুমাননি? জি হ্যাঁ। তাহলে এভাবে ঘুমের অভিনয় করে শুয়ে আছেন কেন? ইচ্ছে করে। উহু, আমি মনে করেছিলাম ঘুমিয়ে গেছেন আপনি। তাই। তাই। আগে বলতো এতক্ষণ কোথায় ছিলে তুমি? আম্মার রুমে ছিলাম। ও আচ্ছা। জি হ্যাঁ। আম্মু ঘুমিয়েছে? হুম। আম্মু তোমাকে অনেক ভালোবেসে ফেলছে তাই না? হু। একদিনে আম্মুকে পটিয়ে ফেললে তুমি। মানে? মানে আবার কি? কি মানে তাই না? উফ নিশাত তুমি না। কি আমি? বেশি বুঝো, বলছি আম্মুকে পটিয়ে ফেলছো তুমি এই একদিনে। নিশাত ছাদিকে বুকে কিল ঘুষি দিয়ে বলে, এই কথার মানে কি? কি আবার মানে? আমি আম্মাকে পটিয়েছি মানে? জি হ্যাঁ তুমি আম্মুকে পটিয়েছো। ঈশ্বস। কি ঈশ্বস হুম, তোমাকে এখন আদর করব আমি। এই না। কেন না শুনি? অনেক রাত হয়ে গেছে তো। কত রাত হয়েছে শুনি সবেমাত্র 11টা 50। উহু না, ভালো লাগছে না আমার। আচ্ছা আম্মুর জ্বর কমেছে? হুম, আর একটু একটু জ্বর আছে। দেখেছো, আমার আম্মুটা কত ভালো। ঈশ্বস। কি ঈশ্বস? আপনার একার আম্মু তাই না? হুম আমার একার আম্মু। তাহলে আমার কি? তোমার আম্মা আমার আম্মু। হি 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 হি। পেতনি একটা। আপনি পারেন বটে। কি পারি আমি, শুনি একটু? হ্যাঁসাতে পারেন অনেক। তাই। তাই, আজ থেকে আপনি একটা বাজে ছেলে। আগে ছিলাম না বুঝি? হ্যাঁ ছিলেন অনেক, তবে আজকে প্রশংসা করলাম। তাই। জি হ্যাঁ তাই। আচ্ছা নিশাত আমাদের একটা বাবু হলে কি নাম দেবে শুনি? নিশাত লজ্জায় মুখটা লাল করে দেয় বলে, আপনি বলেন। আচ্ছা বলছি। হ্যাঁ বলেন। মেয়ে হলে নাম রাখবো নিশাত। এই মানে কি? কি আবার মানে? আমাদের মেয়ে বাবু হলে আমার নামটাই রাখবেন? জি হ্যাঁ। তাহলে ছেলে বাবু হলে নাম রাখবো ছাদিক। তাই। তাই। নিশাত ছাদিকে বুকের দুই পার্শ্বে দুই হাত দিয়ে ছাদিকে চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলছে। ছাদিক দুষ্টুমি করে নিশাতের দুই গালে হাত দিয়ে চুমু দিয়ে দেয়। নিশাতের ঠোঁটে আদর মেখে দিয়ে ভেসে যায় প্রেমের সাগরে দুইজন। যদিও ভালোবাসাটা ছিল অনিশ্চিত তবুও ভালোবাসাটা ছিল সত্য। পরিবর্তন অনেক কিছুই হয়ে থাকে। মানুষের মন পর্যন্ত। সমাপ্ত।